আহ, আগের লাইফটা আমাদের বন্ধ করে দিতে হলো, কারণ সেই ইন্টারনেটের প্রবলেমটা অনেক। আহ, আজকে ওর সাথে ইন্টারনেটের খুব প্রবলেম হচ্ছে। আমরা এখন আহ, হয়তো ওর লাইনটা সব ঠিক হয়েছে, এখন আসবে। একটু একটু সময় নিয়ে নিচ্ছি। আজকে জানি না, ওর বোম্বেতে কোনো একটা ইন্টারনেটের প্রবলেম হচ্ছে ওর সামনে, তাই হয়তো আজকে লাইভে একটু সময় লাগবে ওর আসতে। আমি বারবার ওর সাথে কথা বলছি, ও ট্রাই করছে। শতদলদা, একটু টাইম নিয়ে নিচ্ছি। ওর আহ, একটা ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, তাই একটু সময় লাগছে ওর আসতে। হ্যালো, তুই লাইভের মধ্যে আয়, একটা হাই বা হ্যালো একটা কমেন্ট দে তাড়াতাড়ি। কোনখান থেকে? আরে ফেসবুকের মধ্যে বে। ফেসবুক, ফেসবুক। হ্যাঁ, ফেসবুকের মধ্যে তারা পেজের দিকে দেখ, আমার আমার লাইভ স্টার্ট হয়েছে। এই লাইভের মধ্যে আয়, একটা কমেন্ট কর। হ্যাঁ, পেজের মধ্যে ভিডিওস, ভিডিওস চলছে দেখ, এখানে একটা লাইভ চলছে দেখ আমার লাইভের মধ্যে একটা একটা ওয়েট মিনিট, আমি ট্রাই করছি। আহ, দেখ, একটা অ্যাডিং রিকোয়েস্ট গেছে মোস্ট প্রবাবলি। Finally, I'm so ফাইনালি sorry. ফেসবুকের ইন্টারনেটের ইস্যু আই গেস অনেকটা। I'm live. একটু Okay. একটু সপ্তরাজকে একটু রিকোয়েস্ট করবো ফ্রেমটা ঠিক করে নেওয়ার জন্য। Am I audible? ইয়েস, ইউ আর অডিবল। হ্যাঁ, সরি, আই এম ভেরি সরি। কানেকশনস এর জন্য অল্প। আমি ঠিকঠাক দেখা যাচ্ছে আমাকে? আর যারা যারা লাইভ দেখছেন, আপাতত আছেন, আমি দেখছি প্রায় 9-10 জন আছেন, তাদেরকে একটু বলে দেবো যে আমাদের অডিও কি ঠিক মতো আসছে কিনা সেটা একটু জানিয়ে দেওয়ার জন্য কমেন্ট সেকশনে। ওকে। হ্যাঁ, হ্যাঁ, প্রীতম অনুরূপদা, দা। একবার একটু বলে দিও যে আমাদের দুজনের সাউন্ডটা কি ঠিক মতো অডিবল হচ্ছে, বা অন্য অনেকজন লাইভে আছে, আমি তাদের সবাইকে একটু বলে দেবো যে একবার কমেন্ট সেকশনে আমাদেরকে বলে দিতে যে আমাদের অডিও ভিজুয়াল দুটোই কি ঠিক আছে কি না, তবে আমরা একটু সেটেল করব। আমি শোভরাজকে শুনতে পাচ্ছি। ওকে, অ্যান্ড ইউ আর অলসো ক্লিয়ার। তোরা সাউন্ডটা দুজন একটু সাউন্ডটা ইনক্রিজ একটু করো। ইনক্রিজ কর। ও। সাউন্ড আমাদের মাউথ পিসটা আমাদের কাছেই আছে। হ্যাঁ, কাছে। আহ, বেশি কাছে হ্যালো, আসলে হ্যালো, আবার সাউন্ডটা ফেটে যেতে পারে। হ্যালো। ইজ ইট ফাইন? হ্যাঁ, ইটস ফাইন ফর মি, ফাইন। এখন যারা ভিউয়ার্স আছে তাদের জন্য তারা বলে দিলে একটু বুঝে নিতাম। হুম। লেটস সি, সাউন্ড ইজ ক্লিয়ার সাউন্ড ইজ নাও। ক্লিয়ার নাও, ওকে। স্পিকারটা মুখের সামনে ধরে রাখো। আচ্ছা, ঠিক আছে, রাখছি। সো লেটস মোর ক্লিয়ারিটি। হ্যালো, হ্যালো ম্যাডাম।
আমাদের ওকে, সুজিতটা তো ম্যাম। আজকে একটা আড্ডা হবে। আজকে আড্ডা হবে সপ্তরাজ চক্রবর্তীর সাথে। এখন যারা যারা সপ্তরাজ চক্রবর্তীকে চিনেন না তাদের জন্য বলে দিচ্ছি, সপ্তরাজ চক্রবর্তী আমাদের শিলচরেরই একজন ছেলে, যে এখন মুম্বাই আছে। মুম্বাইতে বিগত কত বছর হয়েছে? 5 বছর না 6 বছর? ওই 5-6 বছর, হ্যাঁ। 5-6 বছর থেকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে। অনেক কাজ করেছে পোস্ট কোভিড, এখন প্রি কোভিডের ওয়েট চলছে। তো হুম। আমি একটু অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে লাইভটা স্টার্ট করতে, তাই বেশি কথা না বলে আমি সপ্তরাজকেই আমি বলবো যে প্রথম ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের সবারই মাথায় আসে, যে আমাদের ইয়াংস্টার্সরা শিলচরে আছে যারা লাইভ টাইভ দেখছে তাদের হুম। জন্য, যে হাউ ডিড ইউ, তোমার জার্নিটা আমাদেরকে একবার বলো। তোমার হাউ এ বয় ফ্রম শিলচর, একটা শিলচরের একটা, আমার তখন ছোট টাউন শিলচর, শিলচর থেকে বোম্বে পর্যন্ত জার্নিটা প্লিজ আমাদের সামনে একটু খুলে উঠে ধরো। ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। স্পেশালি শতদলদা, থ্যাংক ইউ। শতদলদা অনেকদিন ধরে আমাকে বলে আসছে, আমার সময় করে পাচ্ছিলাম না। তারপর প্রীতমদার সাথে কথাবার্তা হয়েছে, ফাইনালি আমরা একটা লাইভ করছি। আমি অবভিয়াসলি আমি একটা ছোট, আই টেল ইউ কেমনি আমি স্টার্ট করেছি। তো বেসিক্যালি কলেজের স্কুল থেকে পাশ করেছি, 10 পাশ করে, তারপরে অদরচাঁদ থেকে 11-12 পাশ করে, দেন আমি স্টার্ট করেছি, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে আমি জয়পুর চলে এসেছি। ওই জয়পুর আসার পরে ওখান থেকে টু সিনেমা দেখা, সিনেমা ভালোবাসা। তারপর ওখানে ছোট ছোট কিছু আহ, ছোট ছোট কিছু এম আই অডিবল, হ্যাঁ হ্যাঁ, শুভরাজ? audible, audible। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে। তারপরে ওখান থেকে ছোট ছোট শর্ট ফিল্ম, যেটা শর্ট ফিল্মস বলি আমরা, শর্ট ফিল্ম বানানো হলো। তারপর ওখান থেকে আমি বম্বে আসলাম, ফার্স্ট ছবি এজ এ অ্যাসিস্ট করলাম secondmarriage.com। ওখানে ফার্স্ট ছবি অ্যাসিস্ট করলাম, মুম্বাই আসলাম, মুম্বাই এসে তারপরে বিভিন্ন এখন ইঞ্জিনিয়ারিং, সরি, অ্যাড ফিল্মস, মিউজিক ভিডিওস, এইসব চলে যাচ্ছে। ওকে, সো শতদলদা ঢুকতে চাইছে, বাট দুজনে ছাড়া হবে না, আই গেস, না? হ্যাঁ, ফেসবুকে লাইভে দুজন ছাড়া হয় না। আমরা অ্যাকচুয়ালি অনেকক্ষণ থেকে স্ট্রিম ইয়ার্ডের লাইভের চেষ্টা করছিলাম, ওটার বাট জন্যই আমাদের চেষ্টা বাট হচ্ছিল, স্ট্রিম ইয়ার্ডে বাট বারবার কি বলছে যে গ্রুপে স্ট্রিম ইয়ার্ডের অ্যাপ করার জন্য, লগ ইন করার জন্য। যাই হোক, আমি শতদলদাকে অ্যাকচুয়ালি পার্সোনালি বলে দিয়েছিলাম যে যদি একান্ত না হচ্ছে ফেসবুক লাইভে দুজন যাব, খারাপ পাবে না। যদি শতদলদা শতদলদা তোমার কিছু কোয়েশ্চেন থাকলে প্লিজ বলে দিও কমেন্ট সেকশনে, আর যতজন যারা হ্যাঁ, দেখছো। কমেন্টে আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো। বাকি আমি বলছি, তো secondmarriage.com আমার ফার্স্ট ফিচার ফিল্ম, আমি ওটাতে অ্যাসিস্ট করেছি। আর ওটা আমার আমার জন্য একটা ফিল্ম স্কুল ছিল, মানে বিকজ আমি ইঞ্জিনিয়ারিং থেকে পড়ে ওখান থেকে আমি তারপরে সিনেমাতে আমি আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন সিনেমা স্টাডিটা, মানে সিনেমাটাকে একটা অন্যরকম ভাবে দেখা শুরু করেছি। ছোটবেলা থেকে এরকম কিছু ছিল না, বিকজ শিলচরে থেকে আমি এতটা এইটা বুঝতে পারিনি কখনো যে মানে সিনেমা একটা প্রফেশন হতে পারে, মানে সিনেমা বা অ্যাডভার্টাইজিং বা মিউজিক ভিডিওস, ওটা আমি কোনোদিনও আহ, বুঝতে পারিনি যে এটা 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 একটা ক্যারিয়ার পার্সিউ করা যেতে পারে কি। তারপরে যখন ইঞ্জিনিয়ারিং আসলাম, অনেকজন লোকেদের সাথে দেখা হলো, তারপরে ভাবলাম যে লেটস এটাকে এটা পার্সিউ করা যাক। আহ, আর দ্যাটস হাউ আই স্টার্টেড মাই আই জার্নি। বাকি আহ, আমি আমি কোয়েশ্চেনের আনসার করতে পারি, ইফ ইউ ক্যান। যদি আমাকে কোয়েশ্চেন করো, আমি নিশ্চয়ই আনসার করবো। আজকে বেসিক্যালি আমি এখানে অ্যাজ এ হোস্ট বসিনি, আমি জাস্ট বসেছি কিছুটা কোয়েশ্চেন করার জন্য। ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স যারা করবে আমি চাই, মানে কমেন্ট সেকশনে প্লিজ সবাই একটু কোয়েশ্চেন করো, ওকে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করো। অবভিয়াসলি তো শতলদা আছো, এখানে প্রীতমদা আছে, তোমরা একটু ওকে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে পারো। তাছাড়া আমি তো হ্যাঁ, কোয়েশ্চেন করবো। হ্যাঁ,
তাছাড়া মানে মানে একটু আমি আর একটু বলে দিচ্ছি আমি আমার ক্যারিয়ারে জি ফাইভ বলে একটা প্ল্যাটফর্ম আছে, জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্ম, ওটার জন্য আমি একটা রাইমা সেন ফিল্ম ফেয়ার অ্যাড ফিল্মে ছিল। আহ, কতটা মুভি করেছো সজলা? আমি একটা তো বেসিক্যালি আমি একটা ফিচার ফিল্মে অ্যাসিস্ট করেছি, আর ওটার আমি প্রোমো এডিট করেছিলাম। আর ছবির জন্য চেষ্টা চলে যাচ্ছে। বাকি আমি শর্ট ফিল্মস বানিয়েছি প্রায় 10টা মতন শর্ট ফিল্ম বানিয়েছি। জি ফাইভে জি ফাইভে রয়েছে আমার 5টা শর্ট ফিল্ম, সোনি লিভে রয়েছে আমার 4-5টা শর্ট ফিল্ম, আর হাঙ্গামা ডিজিটালের সাথে আমি রিসেন্টলি একটা কশমাকশ বলে একটা সিরিজের অ্যান্থোলজি, ওটার মধ্যে একটা ওয়ান দুটো সেকশন আমি ডাইরেক্ট করেছি। আর প্রীতমদার কোয়েশ্চেন, কলকাতায় ফিল্ম মেকিং এর তোমার এক্সপিরিয়েন্সটা বলো। কলকাতায় আমি দুটো বিজ্ঞাপন করেছি, একটাতে ছিল কৌশানী সেন, সরি, হ্যাঁ, আর আবির চ্যাটার্জি। হ্যাঁ, তো আবিরের সাথে একটা অ্যাড করেছিলাম রিলায়েন্স ট্রেন্ডস এর জন্য। তো বেসিক্যালি অ্যাডভার্টাইজিংটা নিয়ে সবাই একটু মানে অনেকে লোকেরা জানে না অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজিং সম্পর্কে ব্যাপারটা কি, বাট অ্যাডভার্টাইজিং হলো গিয়ে দ্য মেইন থিং, মানে যেটা আমরা কনজিউমার গুডস, আর আমরা যা টিভি, আমরা ছোটবেলাতে, আমার মনে আছে ছোটবেলায় আমি অ্যাডভার্টাইজিং আসতেই আমি দৌড়ে অ্যাডভার্টাইজিং দেখতে চলে যেতাম। মানে আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং। ছোট ফরম্যাটে, ছোট সময়ের মধ্যে 20 সেকেন্ডের মধ্যে এটা স্টোরি বলে দেওয়া, এটা একটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। তো ওই জিনিস নিয়ে অ্যাডভার্টাইজিং শুরু করেছি। আবিরের সাথে ওটাতে কাজ করেছি। আহ, বাকি রাইমা সেনের সাথে, কৌশিক সেনের সাথে একটা ছবি করেছি যেটার নাম মেহমান। এটা জি ফাইভে রয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে। ওটা একটা থ্রিলার মুভি। ওটার আবার অনেক লম্বা জার্নি রয়েছে, কেমনি ছবিটা হয়েছে। আহ, বাকি ইউ ক্যান আস্ক সামথিং। ওকে, সিন্স একটু টাইম আছে, আমি কটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই। প্রথম কথা হচ্ছে, সিন্স আমরা শিলচরের মানুষ, আমাদের আমাদের এত সেই যখন অবভিয়াসলি যখন তুমি বোম্বে মুভ করেছো তখন এতটা মানে সিনেমার চল ছিল না। আমাদের এখান থেকে অবভিয়াসলি যেটা তুমিও বলেছো যে কেউ ফিল্মকে তো মানে এত গুরুত্ব দিত না যে ফিল্ম লাইনে গিয়ে কাজ করব, এটা কেউ একটা ঠিক গুরুত্ব দিত না। সো যখন তুমি মানে তুমি যখন তোমার জার্নিটা স্টার্ট করেছো, না ভেবেছো যে না আমি যাব ফিল্ম বানাবো, সেই তোমার জয়পুর টু দিল্লি টু বোম্বের সফরে, তখন তুমি কি ভেবে স্টার্ট করেছো যে তুমি কি মানে সাকসেসটা তোমার হাতে ছিল, না তুমি কিছু একটা করতে চাও এটা ভেবেছিলে? সাকসেস তো ইটস এ লং স্টোরি। সাকসেসের চেয়ে বড় আহ, নিয়ে কিছু না। তো এইটাই, হ্যাঁ, সত্যদার কোয়েশ্চেনটাই আমি আনসার করছি। বেসিক্যালি এই যে জয়পুরে যখন ছিলাম, জয়পুরে যখন ইনিশিয়ালি যখন আমি ইঞ্জিনিয়ারিং করতে গেলাম, তখন ওখানে যাওয়ার পরে আমার যে পার্টনার, আমি যার সাথে কাজ করি, শিবা, ওর সাথে, ও আমার সিনিয়র ছিল, ওর সাথে কথাবার্তা হলো। And কোথাও না কোথাও আমাদের একটা কমন লাভ অফ ফিল্ম মেকিং বেরিয়ে এসছে আমাদের। মানে হি অলসো লাইক রাম গোপাল ভার্মা, আমিও রাম গোপাল ভার্মার এটা ফ্যান টাইপের ছিলাম। তো ওই রাম আরজিবির গোপাল থেকে ফ্যান। স্টার্ট হলো নাকি? হ্যাঁ, আরজিবির থেকে ফিল্মে স্টার্ট হলো? আরজিবি ওয়াজ মানে আরজিবি হলো গিয়ে মেইন বই, আমাদের সিনেমার বই যেটা বলে। আরজিবির প্রত্যেকটা ছবি, সত্যা, কোম্পানি, ডি কোম্পানি, সরকার, এইসব নিয়ে খুব কথাবার্তা বলতাম। মানে এই শটটা কেমনি নিয়েছে, এটার পেছনে কি হতে পারে, এই আরে বাহ, তো এই শর্টটার পেছনে কি হতে পারে, এইসব নিয়ে প্রচন্ড ডিসকাশন চালু হলো। ওই ডিসকাশন করতে করতে আমরা ভাবলাম যে কি করা যায় একটা ছবি বানানো যায়। এই আইডিয়াটা আমার ছিলই না যে দুটো ভিডিওকে এডিট একসাথে জোড়া লাগালে একটা সিন তৈরি হয়ে যেতে পারে। দ্যাট আই ডিডন্ট হ্যাভ দ্যাট আইডিয়া।
তারপরে এক্সপেরিমেন্ট করা চালু করলাম, ছোট ছোট ক্যামেরা, মোবাইল ফোনের ক্যামেরা নিয়ে ছবি বানানো চালু করলাম। ওই যে ছবিগুলো বানিয়ে লোকেদেরকে দেখানো, বন্ধুদেরকে দেখানো, অ্যাপ্রিসিয়েশন পাওয়া, ওখান থেকে ভেবেছি যে এই সিনেমাটাই করবো, কারণ ওইটাতে একটা 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 কানেক্ট পেয়ে গেছিলাম। মানে ইঞ্জিনিয়ারিংটা ছিল, পড়াশোনা তো চলছিল, বাট ওখান থেকে একটা কানেক্ট পেয়ে গেছিলাম যে এই সিনেমাটাই করবো। এই নিয়ে মানে ওই সিনেমার জন্য বেরিয়ে পড়লাম, ভাবলাম যে লেটস ডু ইট। তো এই আমার একটা জার্নি। বুদ্ধদা RGV, হ্যাঁ, আহ, রামগোপাল বর্মা, বুদ্ধদা এখানে কাজ করছে করোনা কালে। হ্যাঁ, বলো। বলছিলাম না, শতদলদা, শতদলদা না, হ্যাঁ, ছোটদা জিজ্ঞেস করছে শতদলদা, হ্যাঁ শতদলদা, আমি আরো বলছি কথা বলবো যে ওর শিলচর থেকে মুম্বাইয়ের জার্নির তো কথা অবভিয়াসলি শুনবো, আজকে এটা নিয়েই কথা বলবো। এর মাঝখানে অনুরূপদা এটা জিজ্ঞেস করেছে যে এই করোনা কালে কিভাবে কাজ করছো। এটা বিরাট কোয়েশ্চেন, আজকে তো আমরা জানি বোম্বের কি অবস্থা। তুমি বলো, আজকে তোমার মুখে শুনি যে বোম্বের কি অবস্থা এবং তোমরা কাজ কিরকম করছো। করোনাতে দু রকম কাজ, মানে একটা তো হচ্ছে কাজ হচ্ছেই না। বেসিক্যালি আমরা নিজেরা ভেবেছি যে আমরা এই, কারণ শুটিংটা অ্যাকচুয়ালি খুব কেওটিক ব্যাপার হয়, মানে শুটিং ইজ নট লাইক ভেরি অর্গানাইজড, অনেক কেওস থাকে ওখানে। তো এইসব মেনটেন করতে পারবো কি পারবো না, তার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা এই লাস্ট মান্থ পর্যন্ত কাজ করবো না। এইটা একটা টাইম পিরিয়ড পেয়েছিলাম আমরা আমাদের নিজের রাইটিং বা নিজেকে রেট্রোস্পেক্ট করার জন্য, কেননা সিনেমা বা অ্যাডভার্টাইজিং এ মানুষের পড়াশোনার খুব দরকার, ওই পড়াশোনাটা হচ্ছিল না বিকজ অফ লটস অফ ওয়ার্ক গোয়িং অন। তো আমরা ভাবলাম যে এটাই করি। তাছাড়া আজকাল অনেক ভালোভাবে এই প্রসেসটাকে করছে, যে স্যানিটাইজ করে বা এটাকে বলে রিমোট শুটিং বলা হয়। যেরকম আমি তোমার সাথে ফোনে কথা বলছি, ফোনে আমি ডাইরেক্ট করে দিলাম, ক্যামেরাম্যান ওখানে গিয়ে এটা শুট করে নিল, তারপরে আমার কাছে সব ফুটেজ চলে আসলো, আমরা এডিট, মানে এটা হয়তো ফিউচারে এরকমই কিছু একটা হবে করোনার পরেও। বাট রিমোট শুটিংটা একটা অনেক অনেক জনে করছে। আমি আপাতত রিমোট শুটিং করিনি। তো বাকি প্রোডাকশন চালু হয়ে গেছে অনেক জায়গায়, স্যানিটাইজ করে ওরা ডুইং ইট গুড। একটা কোয়েশ্চেন এসে তোমার জন্য, হোয়াট ইজ ইউর রিসেন্ট প্রোডাকশন, এটার ব্যাপারে একটু কিছু বলো আমাদের। আমি রিসেন্টলি আমাদের পিচিং চলছে, অনেক পিচিং চলছে। পিচিং এ আমাদের থাকে, যেরকম আমরা একটা চ্যানেলের কাছে যাই, এই চ্যানেলের কাছে গিয়ে আমরা আমাদের আইডিয়াস পিচিং করি, তারপর রাইটিং স্টাইল চালু হয়। আপাতত আমি একটা মাহিন্দ্রা গাড়ির একটা অ্যাড ফিল্ম আমাদের প্ল্যান চলছে। যেরকম আমি একটা মাহিন্দ্রা ফিল্ম বানিয়েছিলাম 15th আগস্টে, একটা মাহিন্দ্রার আমি একটা ছবি বানিয়েছিলাম, যেটা আহ, আনন্দ মাহিন্দ্রা ওটা ট্যাগ করেছে, ওটা শেয়ার করেছিল। বেশ ভালো, মাহিন্দ্রার লোকেরা আর অনেকজনে খুব ভালো যতটুকু পছন্দ আমার করেছিল। মনে আছে, আই গেস লাদাখ ইউনিয়ন টেরিটরি ডিভাইড হ্যাঁ, হওয়ার ওটা লাস্ট লাদাখ, হ্যাঁ, তোমরা একটা শ্যুট লাদাখ ইউনিয়ন করেছিলে। টেরিটরি ডিভাইড হওয়ার জাস্ট একদিন বা দুদিন আগে ওই শুটিংটা শেষ করেছিলাম। আসলে ইন এ ওয়ে তোমাদের শ্যুটটা ইউটির হওয়ার লাস্ট ছিল, এটা একটা আই থিঙ্ক, এটা লাস্ট একটা, শুট, হ্যাঁ, আমরা এটা অ্যাকচুয়ালি একটা বুঝতে মনে পারছিলাম না, থাকবে মানে সবার। হ্যাঁ, এটা বুঝতে পারছিলাম না যে কিরকম হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। তো এইটা এইরকম টাইপ, এইরকম ব্যাপারটা হয়েছে। আচ্ছা, হ্যাঁ। একবারে একটু প্রশ্ন করি। আমরা জানি যে তুমি যখন ইঞ্জিনিয়ারিং করছিলে, জয়পুরে যখন ইঞ্জিনিয়ারিং করছিলে, তখন তোমার একটা শর্ট ফিল্ম, যেটা জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছিল মোস্ট প্রবাবলি, যতটুকু আমি হুম, 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 মনে হুম। আছে আমার। সো সেটার ব্যাপারে একটু বলো, মানে তুমি বলছিলে যে ইঞ্জিনিয়ারিং এর সময় তোমরা মোবাইল ফোন দিয়ে শ্যুট করতে, আর জেআইডাবলএফ অ্যাকচুয়ালি ফিল্মের জন্য একটা বড় প্ল্যাটফর্ম। তো কেমনি মোবাইলের এই মানে জার্নিটা কিরকম জিফ পর্যন্ত গেল, সেটা একটু যদি জানতে পারি। বেসিক্যালি আমরা আহ, ওই কলেজে বসে বসে প্ল্যান করলাম যে আমরা এটা ছবি বানাবো, শর্ট ফিল্ম। শর্ট ফিল্ম, আর তো ওই সময় আমরা খুবই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আর সাইকোলজিক্যাল থ্রিলার্স এইসব নিয়ে একটু চর্চা টর্চা করছিল। তো ওই সময় একটা ছবি এসেছিল, বাটারফ্লাই এফেক্ট, যেটা আমাদেরকে বেশ ইন্সপায়ার করেছিল। এটা নিয়ে আমরা একটা
এটা এটা পাল্প সামথিং সামথিং এটা বানিয়েছি স্প্লিট আউট অফ বডি এক্সপিরিয়েন্স কে নিয়ে। ওটা বানানোর পরে এটা যখন আহ, এটা যখন এডিট করে সবকিছু রেডি হয়ে গেল এন্ড দেন উই স্টার্টেড সেন্ডিং ইট টু দ্য প্ল্যাটফর্ম। তারপরে দেখি ওটা অনেকজন অ্যাপ্রিসিয়েট করা শুরু করেছে। আর জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম, যেটা জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওটা সিলেক্ট হয়ে গেছে। ওটাই জয়পুর ইন্টারন্যাশনাল ওটা সিলেক্ট হয়েছে। ওটাই ইউ ক্যান সে দ্যাট 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 ভেরি দ্যাট জয়পুর দ্যাট ইন্টারন্যাশনাল স্পার্কড। ফিল্ম ফেস্টিভ্যালে ওটা আমাকে একটা, ওটা আমাদেরকে একটা পুশ দিয়েছে। ওই পুশের জন্যই হয়তো আজকে আমরা ছবি টবি করতে পেরেছি। কারণ না, যেটা প্ল্যাটফর্মের মেইন একটা একটা ফেস্টিভ্যালের যে মেইন মোটিভ থাকে যে মানে আহ, নিজের তোমার মানে লোকাল ট্যালেন্টসদেরকে প্রমোট করা, ওটা ওরা জয়পুরে ওরা করেছিল। ওটা করার পরেই ওখান থেকে আমরা একটা অনেক একটা প্রোৎসাহন পেয়েছিলাম যে এটা একটা বেশ ভালো জিনিস, মানে কিছু একটা করছি, ওটা 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 একটা এটা একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। ওই অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পরে আমি ওখান থেকে তারপরে তো কনফিডেন্স বেরিয়ে গেছে। তারপরে ভাবলাম যে চলো লেটস মেক মোর মুভিজ, লেটস মেক মোর মুভিজ। কারণ না ওই একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছিলাম না। তাছাড়া হ্যাঁ, অনেক সময় ওখান থেকে আসতো, কলেজের টিচাররা বলতো যে इंजीनियरिंग कर रहा है तो फिल्म बना के क्या फायदा। তো ওই তখন এটা আমার একটা স্ল্যাব ছিল যে যে দেখো এটা করতে পারি। এন্ড দেন অনেকজন, তারপরে আমি নিজে কলেজে ইন্টার ইন্টার কলেজ ফিল্ম ফেস্টিভ্যাল করিয়েছি, প্রচুর ফিল্ম বানিয়েছি। আমার জুনিয়র্স আমার সিনিয়র্সরা, তারপরে একটা ফিল্মের একটা ওইখানে একটা ইয়ে চলে গেছে, একটা রেস হয়ে গেছে। তারপরে আমি পাস আউট হওয়ার পরে আমার জুনিয়র সুপার জুনিয়র্স অনেকজন এসে সিনেমাতে আসে আসে আমাকে কন্ট্যাক্ট করে, আমি হেল্প করলে, আমার কিছু প্রোডাকশন থাকলে আমি করি, ওইরকম আর কি ব্যাপারটা। তো জয়পুর ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ওয়াজ ওয়ান অফ দ্য আই থিঙ্ক সপ্তাহের আবার কোনো একটা নেটে ইস্যু হয়েছে, আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আহ, আজকাল এই নেটের প্রবলেমটা খুব। অনুরূপ দা, একটু তোমার কোয়েশ্চেনটা আমি ও আসলে বলে দেবো। ও আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আই ডোন্ট নো, ওর ইন্টারনেটের সাথে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আহ, আড্ডাটা বেশ জমেছিল, তাই না? হ্যাঁ, আবার সজল দা, ওর সাথে আমি আবার মেসেজ করছি, ও কানেক্ট করে নেবে আবার। হ্যাঁ, ও এসে গেছে, আমি আবার ওকে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, সজল দা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে, ও আসছে, এবার আসছে। ইন্টারনেটের ইস্যু। হ্যাঁ, তা তো হবে। তমজিৎ দা এসছে, আমার মিষ্টি দিয়ে এসছে, সজল দা। হ্যাঁ আচ্ছা, একটা কোয়েশ্চেন করেছে প্রীতম দা। তুমি ছোট হ্যাঁ থ্রিলার বানিয়েছো, এই থ্রিলার বানানোর ইন্টারেস্টে কিভাবে আসলো, কিভাবে জাগলো, হ্যাঁ সরি। একটা। থ্রিলার, আচ্ছা থ্রিলার আমি বলছি, থ্রিলার আমার, থ্রিলার অ্যাজ ইউজুয়াল আমার খুবই পছন্দের জনরা। থ্রিলার আমার খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট আহ, আমি যে জি5-এ যে ছবিটা বানিয়েছিলাম মেহমান, ওটাও থ্রিলার। এখন যে হাঙ্গামাতে যেটা কশমকশ অ্যান্থোলজিটা, রিসেন্টলি আমি অ্যাকচুয়ালি বাংলা সাহিত্য একটু পড়াশোনা করেছি, আর প্রচন্ড ভালো ভালো থ্রিলার, ব্যোমকেশ বক্সী,
তারপর ফেলুদা টেলুদা তো থ্রিলার রয়েছে। আহ, তো থ্রিলারটা জানি না, থ্রিলার ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, সময় সময় কিছুদিন থ্রিলার ভালোবাসি, তারপর আবার হরর করেছি, হরর ভালোবাসি, তারপর কমেডি ভালোবাসি, ডার্ক কমেডি ভালোবাসি। তো জনরা কোনো আসতে থাকে, মানে ইট কিপস অন কামিং। আচ্ছা, একটু আগে অরূপদা একটা, সরি, প্রীতমদা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল তোমাকে। কোয়েশ্চেনটা হচ্ছে যে তোমার ফ্যামিলির সাপোর্ট, মানে তুমি যখন ডিসাইড করলে যে না আমি ইঞ্জিনিয়ারিংয়ে পার্সিউ করব না, আমি এখন ফিল্মের লাইনেই আমি কাজ করব, যা করব সেটা করব, তখন অবভিয়াসলি তুমি হ্যাঁ, তোমার প্যারেন্টসের সাথে কথা বলেছো, তখন ওদের কি রিয়েকশন ছিল, ওরা কি বলেছে তোমাকে? অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর পরে যে আমার মানে এই যে মানে রিভলিউশনটা যে আমি সিনেমা করব, তার আগেই আমি শর্ট ফিল্মের ব্যাপারে আমি আমার মা বাবাকে দুজনকেই বলেছি আমি। আর অ্যাজ ইউজুয়াল আমার মা, আহ, বাবা দুইজনই অ্যাকচুয়ালি খুব আর্ট আর লিটারেচার নিয়ে দে আর ভেরি মাচ অ্যাওয়্যার। আমার মা নিজে গান গান, স্বাগতা চক্রবর্তী। আর আমার বাবা, মানে আমার বাবা অ্যাকচুয়ালি অন্যরকম, উনি আর্টিস্ট, উনি পেন্টিং করতেন আগে। মানে আমার ছোটবেলায় এইসব জিনিস ছিল, কিন্তু আমি তবলাও বাজিয়েছি, পেন্টিং। বাবা আমাকে প্রচুর পেন্টিং এর জন্য, স্কেচিং এর জন্য, বাট আমি অ্যাকচুয়ালি এখনো আমি একটু ডিসঅর্গানাইজ টাইপের মানুষ, আমি নিজের মুডে চলতে থাকি। তো পার্সিউ করিনি, আমি পেন্টিংও পার্সিউ করিনি, বাট আমি আঁকতাম খুব ভালো। আর বাবা আমাকে প্রচুর সাপোর্ট করেছিল। ওখান থেকে কোথাও না কোথাও ওই ব্যাপারটা হয়তো ছিল আমার আমার মধ্যে। তারপর যখন রিভিল করেছি, রিভিলটা অ্যাকচুয়ালি অনেক অর্গানিক ভাবেই হয়েছে। যখন দেখেছে আচ্ছা ঠিক আছে কিন্তু সিরিয়াসলি কাজ করছে, তখন তো আর ফ্যামিলির কিছু বলার থাকে না যে আচ্ছা ঠিক আছে, যখন সিরিয়াসলি কাজ করছে দ্যাট মিনস। বাট অবভিয়াসলি বলে যে ইঞ্জিনিয়ারিং করেছি, জব। বাট আমি বলেছি যে আমি এটাতে খুবই খুশি, আর আমি খুবই ভালোভাবে এটাতে আমার কাজ চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমি ইনফ্যাক্ট ডেইলি আমার জন্য এটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে, তাই আমি ফ্যামিলির সাপোর্ট প্রচুর প্রচুর ছিল আমার, কোনো অসুবিধা হয়নি। তো তুমি যখন বলেছিলে যে মানে যখন অবভিয়াসলি যখন ইঞ্জিনিয়ারিংটা ঠিক শেষ হয়, তখন সবাই ঘর থেকে কোয়েশ্চেন্স আসে যে কি করছিস, কোন কোন কোম্পানিতে হুম। বসছিস, কোন 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 কোম্পানিতে সিলেকশন হয়েছে না হয়েছে, তখন যখন ইউনো তখন রিয়েকশনটা কী ছিল যখন ইউ আর লাইক যে না আমি কোম্পানিতে জব টব করবো না, আমার সব ভালো লাগে না, আমি ভাবছি অন্য একটা লাইনে কিছুতে যাব, তখন কি বলেছিল ঘর থেকে? ঘর থেকে আমার মনে হয় আমি 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 ছোটবেলার থেকেই মা বাবাদেরকে খুব অনেক শখ দিয়েছি লাইফে। প্রত্যেক 2 বছরে বা 1 বছরে আমি এটা কিছু শকার ছাড়ি এরকম। তো আই থিঙ্ক ওই সকারের মধ্যে ওটা বেরিয়ে গেছে হয়তো, আমার যে মনে নেই, হয়তো খুবই অর্গানিক প্রসেস ছিল। আমি বলেছি আমি ছবিতে কাজ করছি, এই সেই কিছু কিছু হয়তো একটু বলেছে চাকরি কর বা ইঞ্জিনিয়ারিং কিছু জব টব করার, বাট আমি ভাবছি, আমার মনে হচ্ছে আমি ওইরকম একটা সকার দিয়েছি। আর আমার প্রবলেম হচ্ছে কি, আমি আমি ওপিনিয়ন, মানে আমি অ্যাডভাইস নেই না আর কি, ওটা একটা আমার, আমি আমার একটা খুবই বাজে একটা ইয়ে, আমি মানে অ্যাডভাইস নেই না, আমি ডিসিশনটাকে আমি সুপার ইম্পোজ করে দিই যে আমি এটা করছি, দেখে নাও তোমরা, মানে এরকম টাইপের ব্যাপারটা ছিল। তার জন্য হয়তো মা আর বাবা কিছু বলতেও পারেনি আমাকে। আচ্ছা। বাট ঠিক আছে, দিস ইজ লাইফ, বিকজ দ্যাটস নট দেয়ার প্রবলেম। এই ওই সময় কেউই সিনেমাতে বা এইসব ব্যাপারে ভেবেই একটু সবাই একটু সাইড হয়ে যায় ব্যাপারটা নিয়ে। এই হুম। ব্যাপারটা নিয়ে হয়তো সবাই সাইড হতো, তো আমি ভেবেছি যে লেটস ডু ইট কুললি। আর আমি একটা কিছু ধরে, মানে একটা কিছু হোল্ড করে, যখন আমি দেখাবো যে আমি সেলফ সাস্টেইন আছি, তখন আর কিছু প্রবলেম হবে না হয়তো, তখন আমি ওই সকারটা দিয়ে দিয়েছিলাম। দ্যাটস হাউ আই শতদলদা, ফিল। শতদলদা একটা প্রশ্ন করেছে তোমাকে, মুম্বাই বড় শিল্পীরা তোমাদের সাথে, নতুনদের সাথে একটু আছে, তোমার তোমার কোনো বড় ফিল্ম স্টার বা ডাইরেক্টর কার সাথে ইন্টারেকশন হয়েছে? নর্মালি দেখো, আমি সত্যি কথা তোমাকে বলছি, আমরা এজ এ লেমেন যারা মুভি খালি টিভিতে দেখছি, আমরা ভেতরের খবরটা জানি না, ভেতরে কি হচ্ছে না হচ্ছে। আমাদের কাছে এটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ, থাকে যে
আরে ও তো অমিতাভ বচ্চনের সাথে দেখা করেছে, ও তো শাহরুখ খানের সাথে দেখা করেছে। সো তুমি একটু আমাদেরকে ভেতরটা বুঝছি। বলো, কিরকম, মানে ফিল্ম জগতের ভেতরটা কিরকম? ফিল্ম জগতের ভেতরটা জেনারেলি খুবই ভালো। কারণ না এখানের মধ্যে মেইন জিনিস হচ্ছে কি, তুমি তুমি যে কাজটা করছো সেটা একটা সিমিলার সিমিলার টেস্টের লোকরা একসাথে মানে মানে একসাথে একটা জায়গায় আসে আর এই জিনিসটাকে প্রজেক্টটাকে এক্সিকিউট করে। যেরকম আমি বললাম যে আমি থ্রিলার ভালোবাসি, হয়তো আরো 4-5 জন থ্রিলারই ভালোবাসে যারা ওরা এসছে। একজন হয়তো ডিওপি, ডিওপি মানে ডাইরেক্টর অফ ডাইরেক্টর ফটোগ্রাফি, যারা ফটোগ্রাফি, হ্যাঁ। ক্যামেরা ইয়ে করে, বা এডিটর, ওরা এরকম এসছে। তো ভেতরের ব্যাপারটা তো আমার তো, আমি তো আজ পর্যন্ত আমার তো কোনো কোনো অসুবিধা হয়নি, আমি তো খুবই ভালো। আর যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস যাদের কথা আমি সবাই অনেকজনের সাথে আমার ইন্টারাকশন হয় বিকজ অফ আমার প্রজেক্টের ব্যাপারে। একদম নর্মাল, একদম নর্মাল ব্যাপার স্যাপার, কোনো বোঝাই যায় না যে আমরা তো একসময় বসে আড্ডাও মারি, তো কোনো বোঝাই যায় না যে আমাদের কোনো অন্য বা সামথিং। সবাই কাজ করছে অ্যাকচুয়ালি, ভেরি, ইটস এ ভেরি রেসপন্সিবল জব। ইটস খুবই এক্সপেন্সিভ জব আর্ট এটা। তার জন্য সবাই একটু সিরিয়াস আর কি, সবাই একটু টাইমের খুব সিরিয়াস থাকে, আর মানুষের কাছে টাইম থাকে না এখানে। তো ওই বসে একসাথে আড্ডা আড্ডা মারা এগুলো সব কাজের মধ্যেই হয়, কাজের ফাঁকেই হয়, তাছাড়া ওইসব হয় না আর কি খুব একটা। কাজে কাজেই দেখা দাও এইরকম হয়। আর আমি একটু বেশি এরকমই, আমি কাজে হলেই আমি দেখা করি, না হলে আমি লিখতে থাকি, এরকম সামথিং কিছুটা চলে। একটা প্রশ্ন নিতাই দত্ত করেছেন, আর ইউ ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড? সেটা আমারও প্রশ্ন ছিল। ইয়েস, ইয়েস। লাইক সবাই বলে যে, অবভিয়াসলি এটা আমরা জানি, ওপেন সিক্রেট, যে ফিল্ম লাইন খুব স্ট্রাগলের, অনেক স্ট্রাগল করতে হয়। আমরা অনেক গল্পও শুনেছি যে 10 বছর পরে কেউ একটা ব্রেক পেয়েছে, 15 বছর পরে কেউ একটা ব্রেক পেয়েছে। তুমি কি বলো, মানে ইজ ইট ট্রু যে স্ট্রাগল খুব বেশি, ফাইন্যান্সিয়ালি সার্ভাইভ করাটা কষ্ট হয় কি না হয়? ফাইন্যান্স স্ট্রাগল তো আছে, কারণ স্ট্রাগল কেন আছে যে আমি আমি ছবি করব, বা আমি ছবিতে অ্যাক্টিং করব, বা আমি গান গাইবো। তো সিট একটা, এটা ওই আইএস টাইপের ব্যাপার হয়, সিট একটা, লোক প্রচুর, কম্পিটিশন খুব একটা, খুব প্রচন্ড বেশি কম্পিটিশন। তার জন্য কম্পিটিশনের জন্যই এই স্ট্রাগলটার ইয়েটা হয়। বাট স্ট্রাগল, আই থিঙ্ক এটা স্ট্রাগল না, এটা উম, কারণ তুমি কিছু পড়াশোনা তো সিনেমা নিয়ে তুমি আমি আমার ক্ষেত্রে বলছি, আমি তো সিনেমা টিনেমা নিয়ে খুব একটা পড়াশোনা করিনি, আমি তো ইঞ্জিনিয়ারিং করে এসেছি। তো আমি এই আপস এন্ড ডাউনস এর মধ্যেই আমি অনেক কিছু শিখছি আর কি। ডেইলি ডেইলি আই এম লার্নিং, একটা না একটা একটা ছোট 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 কিছু একটা আমি শেখার চেষ্টা করছি, শিখছিও। তার জন্য আমার মনে হয় এটাকে আমি স্ট্রাগল বলবো না, এটা একটা এটা। আর সেকেন্ড সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে, প্যাশন যদি থাকে তো এটা স্ট্রাগল মনেই হয় না। ইউ ফিল ভেরি চার্মিং অ্যাবাউট ইট, কারণ না তুমি এত মানে টাফ কম্পিট করে তুমি একটা জিনিস অ্যাচিভ করো, যেটা তোমার জন্য খুবই, তুমি এটা খুব ফ্রুটফুলি এই জিনিসটা নাও। তার জন্য আমার মনে হয় কোনো স্ট্রাগল কিছু হয় না। তাছাড়া ফাইন্যান্সিয়ালি there is a good money, money is good. Only thing is ওই সময়টা লেগে যায়, কারণ না আমরা তো আমরা তো অনেক আমরা তো শিলচর থেকে এসেছি, তো তার জন্য জার্নিটা খুব একটা লম্বা হয়ে যায় আর কি, আর কিছু না। উইদাউট এনি গডফাদার, জানাশোনা কিছু নেই তোমার, কেউ নেই তোমার। তো কন্টেক্সটটা বানাতে বানাতে, যদি হিন্দিতে বলে না, पैर पसाने में थोड़ा टाइम लग गया, वो টাইম লাগে, पैर হ্যাঁ। पसाना it will take time actually. অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের প্যাশনটাকে আমরা যদি অকুপেশন বানিয়ে নিতে পারি, দেন স্ট্রাগলটা এতটা বোঝা যায় না, ঠিক। বাট হ্যাঁ, স্ট্রাগল তো সব কিছুতেই আছে, নট অনলি ফিল্ম লাইনে, আই বাট থিঙ্ক স্ট্রাগল তো সবকিছুতেই আছে, হ্যাঁ হ্যাঁ, লাইফের এটা একটা এভরি স্টেজে স্ট্রাগল আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা এন্টারপ্রেনারশিপ টাইপের ব্যাপার, যে তুমি যেটা তুমি ভাবছো, যেটা তুমি যেটা করতে চাও ওটা করছো, তো এতটুকু তো স্ট্রাগল তোমার
এটাকে স্ট্রাগল বলবো না, এটা তো তোমার একটা লেসন লাইফের জন্য। না হলে তো তুমি একটা আরামসে 9 to 5 ডেস্কের জবে বসে তুমি ইউ কুড হ্যাভ আর্ন ওয়েল এন্ড দেন হুম তুমি হুম সিনেমা বানাও। দ্যাট অলসো হ্যাপেন্স। অনেকজন 10 বছর চাকরি করে তারপরে এসে সিনেমা বানাচ্ছে, বাট অনেকজন এটা করতে চাইছে না। আমি করতে পারিনি এই জিনিসটা। আমি ভেবেছি যে আমি ইনিশিয়াল থেকেই স্টার্ট করব, শিখে শিখেই স্টার্ট করবো, বাট তার জন্য আপস এন্ড ডাউনস হয়, বাট আই টেক ইট ভেরি পজিটিভলি, আই ডোন্ট টেক ইট নেগেটিভ। আম, আপাতত একটা একদম রিসেন্ট কোয়েশ্চেন করি, যেটা আপাতত বলিউডে মানে খুব ট্রেন্ডিং চলছে, নেপোটিজম নিয়ে। ডু ইউ থিঙ্ক এটা সত্যি যে না, ট্যালেন্ট ডাজেন্ট ম্যাটার, তোমার বাবা বা কেউ একজন আছে করে তুমি ইজিলি চান্স পেয়ে যাচ্ছ, বাট ওদের ট্যালেন্ট নাই অনেক। তুমি দেখছো, তুমি বোম্বে আছো, তুমি বুঝছো যে কীরকম আজকাল নেপোটিজম নিয়ে চলছে। হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট ইট? নেপোটিজম, জানি না ওয়ার্ডটার আমি এক্স্যাক্টলি কিছু মানে মিনিং বলতে পারবো না, বাট আমার যা মনে হয় যে আহ, একজন নিজের নিজের ছেলেকে বা নিজের মেয়েকে আহ, যদি পুশ করে, তো দ্যাট ইজ নট নেপোটিজম, দ্যাটস এ ভেরি নর্মাল থিং টু ডু। আর তাছাড়া যদি নেপোটিজম থেকেই থাকতো, তবে আমার মতো ছেলে, নওয়াজুদ্দিন সিদ্দিকের মতো ছেলে, শাহরুখ খান ওয়াজ, দেয়ার ওয়াজ নো গডফাদার ফর শাহরুখ খান ওখানে এসে আহ, নিজেকে নিজে স্ট্যান্ড করেছে। অনেক প্রচুর মানুষ, খালি 2-3 জনের ব্যাপারে যদি আমরা ডিসকাস করি, এটাকে পুরো ইন্ডাস্ট্রিটাকে আমরা যদি ট্যাগ করে দিই, হ্যাঁ। তবে হয়তো এটা আমাদের আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে খারাপ। কারণ না, বলিউড বা সিনেমা যেটা বলি, ওটা সবাই দেখে, সবাই সিনেমা সিনেমা যদি কালকে যদি সিনেমা কাট করে দিই বা আমি যদি কন্টেন্ট কাট করে দিই, মানুষ সার্ভাইভ করতে পারবে। ইটস করতে ভেরি পারবে ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি। তো না অ্যাকচুয়ালি। এইটাকে নিয়ে পুরো জিনিসটাকে যদি ট্যাগ করে দেওয়া যায়, তো উম, এই জিনিসটা নিয়ে মানে এই জিনিস আমার মতে এই জিনিসটা খারাপ মানে। আহ, আর বাকি যেরকম এখন যদি করণ জোহরের কথা বলি, ওর জন্য তো ও নতুন ট্যালেন্ট কে নিচ্ছে। ও ধর্মা প্রোডাকশন যে ডাইরেক্টরকে অ্যাপয়েন্ট করেছে, প্রত্যেকজন ডাইরেক্টর, নো, শকুন বাত্রা, শশাঙ্ক খেতান, দে ওয়ার নট, দে আর নট নোন টু এনিবডি, দে আর দ্য ডাইরেক্টর থেকে বড় কিছু হয় না একটা ছবিতে। হুম হুম হুম। ওদেরকে যখন লঞ্চ করেছে, জাস্ট আমরা এটা পয়েন্ট করছি যে আলিয়া ভাট আর ইয়ে, তো হ্যাঁ। আলিয়া ভাট হ্যাজ গট ট্যালেন্ট, ইটস নট এ প্রবলেম। ওকে। তো একটা কোয়েশ্চেন এখানে এসছে, কয়েকটা কোয়েশ্চেন এসছে, আমি একটু বলে দিচ্ছি তোমাকে। একটা হচ্ছে যে টেল সামথিং অ্যাবাউট মিউজিক ভিডিও, সেটা অবভিয়াসলি আমরা জানবো যে তোমার তোমার ফিল্ম অ্যাডস থেকে বেশি তোমার মিউজিক ভিডিওর একটা সাফার আছে, যেটা আমরা জানি। তো সেটার ব্যাপারে জানবো। আর শতদলদা তোমাকে এটা জিজ্ঞেস করছে যে তুমি শিলচরকে নিয়ে সিনেমা সিনেমা করার, করার এটা কোনো শতদুল্লাহর সাথে পরিকল্পনা? পরিকল্পনা, হ্যাঁ। শতদুল্লাহর সাথে এটা নিয়ে কথা হয়েছিল। আচ্ছা, ফার্স্ট আমি মিউজিক ভিডিও বলি। আমার অ্যাকচুয়ালি আমার প্রোফাইলে সব মিউজিক ভিডিও প্রচুর বেশি। হুম। আর আমি ওয়ান অফ দা বিগেস্ট, কিছু কিছু মানে আমি মানে লাস্ট ইয়ারের আমি ওয়ান অফ দা বিগেস্ট মিউজিক ভিডিও আমি বানিয়েছি। আচ্ছা ইশকা রাজা বলে একটা মিউজিক ভিডিও এসেছে, যেটা মানে আমি দিল্লিতে গিয়ে আমি পাগল হয়ে গেছি, চারিদিকে ওটাই চলছিল, মানে ইট ওয়াজ ভেরি হিট। আচ্ছা। and that was one music video which I have made, and that was a super hit. এখন হয়তো 300 মিলিয়ন চলে গেছে বা 250 মিলিয়ন পর্যন্ত চলছিল। ওয়াও। ইটস এ বিগ হিট। আর রাফতারের সাথে আমি করেছি হ্যাপি সিঙ্গল ভিডিও, হ্যাঁ হ্যাঁ রাফতার হ্যাঁ। করেছি। সুস্মিত সেনের সাথে করেছি, যে ইন্ডিয়ান ওশানের ফাউন্ডার হুম। ছিল। হ্যাঁ সনম সনম পুরীর সাথে করেছি, ম্যারি হ্যাঁ ডিড ইউ নো করে। তো হ্যাঁ। সবাই আমি বেশ মিউজিক ভিডিওর হিসাবে আমি বেশ প্রমিনেন্ট লোকেদের সাথে আমি কাজ করেছি, আর মিউজিক ভিডিওর এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। আই লাভ ডুইং মিউজিক ভিডিওস। আমি আজকে যদি কেউ আমাকে বলে মিউজিক ভিডিও করতে, আমি বেরিয়ে যাবো মিউজিক ভিডিও করতে, কারণ এত ক্রিয়েটিভ ব্যাপারটা থাকে মানে। ওখানে তো ক্লায়েন্টের এতটা ইয়ে থাকে না, যেরকম অ্যাডভার্টাইজিং করি, তো অ্যাডভার্টাইজিং এ অনেক ব্যাপার থাকে যে প্রজেক্টটা এরকম হতে হবে, মানে ব্র্যান্ডটা কিরকম আসতে হবে, লটস অফ থিংস হ্যাপেন্স। ব্র্যান্ডের কাজটা কর্পোরেট কাজের না। হুম হুম মিউজিক হুম। ভিডিও ফান, মিউজিক ভিডিও ইউ ক্যান ডু লট অফ থিংস। তো মিউজিক ভিডিওর আমার প্রোফাইল বেশ, আমি প্রীতম চক্রবর্তীর সাথে কাজ করেছি।
আর মিউজিক ভিডিও আমি প্রচুর কাছে, আকৃতি কাক্কড়, আর হ্যাঁ আকৃতি কাক্কড় টাক্কড়, ফরিদ কোটের সাথে কাজ করেছি, এটা ইন্ডিপেন্ডেন্ট। এখন যারা ফরিদকোট জানে না, মানে চিনে না, যাদেরকে বলেছি একটা, বা সুস্মিত সেনকে, ওরা হচ্ছে আমাদের ইন্ডিয়ার অনেক বড় দুটো ব্যান্ড। সুস্মিত সেন হচ্ছেন ইন্ডিয়ান ওশানের গিটারিস্ট ছিলেন নাকি? হ্যাঁ, ইন্ডিয়ান ওশানের ফাউন্ডার ইন্ডিয়ান এন্ড গিটারিস্ট। ফাউন্ডার অ্যান্ড গিটারিস্ট ছিলেন। তো আহ, আর না না, এক- শতদলদার সেকেন্ড কোয়েশ্চেন আনসারটা দিয়ে হ্যাঁ দিই। হ্যাঁ, শেষ শিলচর। শতদলদাকে আমি একদিন ফোন করে, একদিন অনেক সাথে শতদলদার সাথে কথাবার্তা হয়েছে। শিলচরের প্রতি আমার সিনেমা বানানোর খুব ইচ্ছা, বাট শিলচরের সিনেমা আই ওয়ান্ট টু মেক ইট ভেরি লোকাল, একদম লোকাল সিনেমা বানানোর আমার খুব ইচ্ছে। বাকি যেরকম কথাবার্তা হচ্ছে সিঙ্গার, আরে সিঙ্গার হ্যাঁ প্রীতম দাস সিঙ্গার থাকবে নিশ্চয়ই। তো শিলচরের প্রতি, শিলচরকে নিয়ে আমার সিনেমা বানানোর খুব ইচ্ছা আছে। বাট আমার শিলচরের নিয়ে খুব একটা পোয়েটিক সিনেমা বানানোর ইচ্ছা নেই আমার, অ্যাকচুয়ালি মালায়ালি টাইপের সিনেমা বানানোর খুব ইচ্ছা, যেটা মানে র ফিল্ম হয়, যেটা যাকে বলে আর কি। যেরকম মেবি এ গ্যাংস্টার অফ শিলচর, মেবি লোকাল গ্যাং অফ শিলচর, যেটা আমি ছোটবেলায় করেছি আর কি, মানে এইসব পাড়া ক্রিকেট খেলা, ক্রিকেট খেলার থেকে নিয়ে ঝগড়া, ঝগড়ার থেকে তারপরে আবার মিল, মিল থেকে আবার দুর্গাপূজার সময় চাঁদা নিয়ে, এইসব নিয়ে আমি দিস কাইন্ড অফ নুয়ান্সেস আই উড লাইক টু প্রেজেন্ট, যদি কোনদিন আমি সিনেমা বানাই। আর অবভিয়াসলি আমি, আমাকে অ্যাকচুয়ালি অনেক মানুষের জিজ্ঞেস করেছে, যেটা আমি অ্যাকচুয়ালি নাও যেন অপরচুনিটি জিজ্ঞেস করার। আমাকে অনেকজন এটা জিজ্ঞেস করেছে। এখন আমার বন্ধুদের মধ্যে অনেকজন আছে যারা তোমার কাজ খুব ভালো করে ফলো করছে। তো ওরা আমাকে বলেছে তোর ভাই তো ফিল্ম টিম এতটা করে না, বাট মিউজিক ভিডিও খুব করে। তো দে আস্কড মি যে তোর ভাই, আচ্ছা ফিল্ম তো শিলচরে ফিল্ম করাটা তো এটা অনেক বড় একটা কথা। তো বলছে তোর ভাই শিলচরে এসে একটা মিউজিক ভিডিও কিছু করে না কেন? যে মানে কোয়েশ্চেন হচ্ছে যে অপরচুনিটিস কিছু এসছে নাকি কোনোদিন শিলচরের লোকাল কিছু মিউজিক ভিডিও করার, বা তুমি কিছু ভেবেছো নাকি কোনোদিন শিলচরে কিছু একটা মিউজিক ভিডিও করার? নট ফিল্ম, ফিল্ম হ্যাঁ, মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও করলে আমি কিছু শিলচরের কথাবার্তা নিয়ে কিছু একটা মিউজিক ভিডিও অবশ্যই করার চেষ্টা করবো। বাট প্রবলেম কি হচ্ছে, এখন আমি যা মিউজিক ভিডিও ফলো করছি, যেমন শিলচর আর রাজস্থান আর গুজরাটের মধ্যে আমি কিছু তফাৎ পাচ্ছি না। মানে দ্যাটস দ্য প্রবলেম, দ্য সাউন্ডস আর সিমিলার, হুম হুম এভরিথিং ইজ সিমিলার। তো এই হুম হুম সিমিলারিটিটা আমার জন্য মানে হয়তো যেরকম ইয়ে স্নেহা খানওয়ালকারে সাউন্ড ট্রিপিং এ করেছিল টুমি হ্যাঁ টু হ্যাঁ হ্যাঁ টাইপ হ্যাঁ, সামথিং, ইয়েস ইয়েস ইয়েস। এরকম কিছু একটা কলেজের শিলচরের লোকাল কালচার টালচার নিয়ে একটা কিছু করলাম, যেরকম যেটা সবাই কেউ দেখিনি হয়তো। এরকম একটা কিছু করলে আমার তো খুবই ইচ্ছা আছে। আমি শিলচরে আসি, সময় পাই না, নাহলে হয়তো এসে আমি এটা কিছু প্ল্যান করা যায়, কিন্তু বাট দ্যাট শুড বি ভেরি লোকালি ডান, লোকাল স্টোরিজ, শিলচর লোকাল স্টোরিজ। শিলচরে আমি অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম, রিসার্চ টিসার্চ করছে শিলচরকে নিয়ে। ওই আমার অ্যাকচুয়ালি মধ্যে খুব আই ওয়াজ ভেরি মাচ ইন্ডালজড ইনটু শিলচরের ভাষা কোথা থেকে আসলো, শিলচরের ফার্স্ট মানুষ কে, কেমনি শিলচরটা তৈরি হলো, এইসব বই টই আছে, এগুলো ব্রিটিশ লাইব্রেরিতে পড়ে আছে। তো আমার একটা বন্ধু আছে, ওর সাথে আমি কিছু কথাবার্তা বলেছিলাম। আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন নোয়িং দ্য হিস্ট্রি অফ মাই এক্সিস্টেন্স বেসিকলি, মানে হোয়ার ফ্রম হুম আই হুম কেম। হুম ওটা হুম। একটা থাকে একটা তো ওটা মধ্যে মধ্যে আমার এসেছিল, শিলচর নিয়ে করলে এটা কিছু এরকম একটা ডকুমেন্টারি, ডকুমেন্টারি না ফিচার করলে এরকমই একটা মালয়ালি লোকাল সামথিং, যেটার মধ্যে শিলচরের খাওয়ার টাওয়ার সাব কালচার গুলো চলে আসে আর কি। হুম হুম হুম। আমি বলছি, অনুরূপদা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, তোমাদের সিনিয়র ডাইরেক্টররা কতটা মোটিভেট করেন? সেই কোয়েশ্চেন লাগিয়ে আমি একটা কোয়েশ্চেন করব। তুমি কি বলে সবাই যে বোম্বেতে ডাইরেক্টর হতে গেলে একবার না একবার অ্যাসিস্ট করতে হয়, তুমি কি কারোর আন্ডারে অ্যাসিস্ট করেছো কোনোদিন কোনো কাজেটাতে? হ্যাঁ, আমি অ্যাসিস্ট করেছি। আমি আমি সেকেন্ড ম্যারেজ ডট কম এ অ্যাসিস্ট করেছিলাম। ওই ওই ছবিতে তো আমার মতে যা, যে ফার্স্ট টাইম যার কোনো ফিল্মে ব্যাকগ্রাউন্ড নেই বা ফিল্ম পড়াশোনা করিনি, ওর একবার অ্যাসিস্ট করা খুবই জরুরি। মানে অ্যাসিস্ট ইজ নাথিং টু লার্ন, বাট টু
টু আন্ডারস্ট্যান্ড যে এত কেওস গুলোকে সামলানো, হুম 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 প্রচুর কেওস না, ওই যে যেরকম ফাইট সিকোয়েন্স হচ্ছে, ফাইট সিকোয়েন্সের মধ্যে ক্যামেরা কত দূরে লাগছে, ওখান থেকে অ্যাসিস্ট্যান্ট ও মেসেজটা কনভে করছে, তো হুম ক্রাউড হুম। চলে আসছে, ক্রাউডদেরকে তো ক্রাউড চলে আসছে, এটা 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 একটা নসিনটোলা টাইপ চ্যাট হয়ে গেছে। তো ওকে। তো তোমরা, তোমরা হ্যাঁ হ্যাঁ বলো বলো। তোমরা দলাদির মহিষাসুর মর্দিনী অ্যাক্ট করতে নসিংটোলাতে, সেখান সেখান থেকে কি সিনেমা টিনেমা বানানোর তোমার কোনো ইয়ে মোটিভেশন এসছে নাকি যে না একসময় তো কোনো অ্যাক্টিং করে জিনিস, কোনো আহ, দোলাদি 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 দোলাদির এখানে আমরা দোলাদির এখানে আমরা রিহার্সেল করতে যেতাম, দোলাদি পাগল হয়ে যেত। আমরা এত কেওস, দোলাদির ঘরের পিছন দিক থেকে উড়ে যাচ্ছি, বাপরে, দোলাদির বাড়িতে 10-15 জন মানুষ রিহার্সেল করতে যেত, প্রীতম দাঁড়িয়ে এদিকে গান গাইছে, এদিকে আরো অনেকজন, আমরা এদিকে নাটকের রিহার্সেল চলছে, আমরা যাচ্ছি না। ঘর থেকে তো বলে বেরিয়ে গেছি রিহার্সেল করতে যাব, বাট আলটিমেটলি দ্যাট ওয়াজ নট দ্য এম। এম ওয়াজ ঘোরাফেরা, বদমাইশি করা। তো এইটা আর কি। হ্যাঁ আচ্ছা, একটা কোয়েশ্চেন যেটা আমি প্রথমে একবার বলে দিচ্ছি যে তোমার একটা সোনি লিভে হ্যাঁ, একটা শো এসেছিল, হাসু বলে তেরি হাসু করে, রাইট? তো হাওয়া সেটা বদলে একটা হাসি। হাওয়া বদলে হাসু, সরি, হাওয়া বদলে হাসু, এটা একটা বেশ একটা অনেকটা ট্রেন্ডে এসেছিল, কারণ একটা অটো নিয়েছিল। সেটার ব্যাপারে একটু যদি ভিউয়ার্সদেরকে বলতে পারো, এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমার যত ভিউয়ার্সরা আছে আমি তাদেরকে বলতে চাই এই জিনিসটা একটা খুব বড় ইনিশিয়েটিভ ছিল। আর এটা কি জিনিসটা একবার বলবে আপনাদেরকে? বেসিকলি হাওয়া বদলে হাসু এটা একটা ব্র্যান্ডেড কন্টেন্ট। এটা ব্র্যান্ডেড কন্টেন্ট হলো গিয়ে যে কোনো একটা ব্র্যান্ড যখন একটা কিছু ইনিশিয়েটিভ নিয়ে একটা স্টোরি বলতে চায় বেসিকলি, তো এইটা একটা ব্র্যান্ডেড কন্টেন্ট। এটা নিয়ে গেইল, গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেড, যে one of the biggest PSU company, they approached us telling that they want to do a show, একটা শো করতে চায় ওরা, যেখানের মধ্যে ওরা দেখাতে চায় যে এই যে আমরা যে এনভায়রনমেন্টের যে প্রবলেম চলছে, যে মানে যে আমরা সাস্টেনেবল এনভায়রনমেন্টে তো একটুকু নেই, আমরা এখন উই আর ইন এ হ্যাপাজার্ড কন্ডিশন, হুম হুম ওটা নিয়ে একটা সিরিজ করতে চাই। তখন আমাদের ওই আমরা একটু আইডিয়া টাইডিয়া করলাম, তো আমরা ভাবলাম যে সবচেয়ে বেশি পলিউশনের সাথে অ্যাটাক করা হচ্ছে যে ওটা হলো অটোওয়ালা। একটা অটো ড্রাইভার, ও বেচারা কিছু করতে পারবে না, ওর কাজই ও রাস্তাতেই কাজ, ওর রাস্তাতেই ওর কাজ এইটা, মানে হি হ্যাভ টু বি দেয়ার এট দ্য রোড 24, মানে এটলিস্ট 12 আওয়ার্স। তো ও সবচেয়ে বেশি এফেক্টেড। তো ও যদি একটা ফ্ল্যাগ বিয়ারার অফ চেঞ্জ হয়, যে এইটা নিয়ে আমরা এটা আইডিয়াটা এসছে, তারপরে এটা এটা হলো কি ওয়ান অফ দ্য ফার্স্ট এনভায়রনমেন্টাল থ্রিলার, আমরা এটা একটা সাব জনার বানিয়েছিলাম। যে আর ওটা আমরা একটা নতুন একটা টেক নিয়েছি, যে 10-15 মিনিটের এপিসোড না করে, সরি আধা ঘন্টার এপিসোড না করে 10-10 মিনিটের 4টা এপিসোড, 40 মিনিটস ইউ আর ডান। ইটস আ মাইক্রো কন্টেন্ট, যেটা বাইরে খুব চলে, এখানে ইন্ডিয়াতে এতটা প্রচলিত নয় এটা। বাট ওই ছোট ছোট কন্টেন্ট নিয়ে আমরা এই 10-10 মিনিটের আমরা এটা বানিয়েছি, এন্ড দেন ইট গট এ লট অফ অ্যাপ্রিসিয়েশন, অনেকজন এটা স্ক্রিনিং টিনিং হয়েছে, প্রচুর জন এটাকে, জাভেদ জাফরির থেকে নিয়ে অনেকজন, প্রচুর জন এটাকে খুব পছন্দ করেছে। তো এটা নিয়ে আমরা এখন সেকেন্ড সিজনও ভাবছি, ওই গেইলের সাথেই আমরা এটা করবো। নেক্সট আমরা এখন একটু গ্লোবাল টপিকে কথাবার্তা বলবো, কারণ না প্রথমটা এতটা খুব একটা কভার করতে পারিনি, এইবার আমরা একটু আরো বেশি, যেরকম গ্লোবাল ওয়ার্মিং এটা কি এইসব সিকুয়েল নিয়ে দিই। হবে কি এটা পার্ট টু এটা? কন্টিনিউশন, যেখানে এন্ড আচ্ছা হয়েছিল, আচ্ছা, এন্ডটা এখান থেকে। মনে আছে তো, ওখান থেকে হ্যাঁ এটা হ্যাঁ। আগে। আর এটা হাসু ইজ কোথায় ওয়ান অফ দ্য, কোথায় দেখতে পারবে অডিয়েন্সরা, একটু তুমি বলে দিলে? এইটা এখনো তো আমরা উই আর স্টিল না স্ক্রিপ্টিং। না, এটা সিজন ওয়ানটা। সোনি সিজন 1 সোনি লিভে রয়েছে, সিজন 1 সোনি লিভে রয়েছে। আর সিজন 2 আমরা কথাবার্তা বলছি, হয়তো উড বা এমএক্স প্লেয়ার আচ্ছা, কিছু একটা হবে আর কি। বাট ওই সচল। একটা আইডিয়া ওটাই ছিল যে বেসিক্যালি টু মেক সামথিং,
আই লাভ সুপার হিরো। মার্ভেল থেকে নিয়ে ডিসি কমিক্স আমার খুব পছন্দ। মার্ভেল কমিক্স এর ক্যারেক্টার্স আর ডিসি কমিক্স এর ক্যারেক্টার আমার কমিক্স খুব প্রচন্ড পছন্দ। মানে ফিউচারে আমার ইচ্ছা আছে যে কিছু নাগরাজ বা ডোগা বোগা নিয়ে কিছু একটা করা। বাট এখন ভাবছি কি এটা করবো। ছোট ছোট জায়গা পেয়েছি ওখানে রাইটিং এ আমরা এমন ভাবে এটা করে দিয়েছি যে ইটস হ্যাঁ কাইন্ড অফ এন environment হি- Avengers kind of thing. হ্যাঁ 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 Hasu হ্যাঁ is হ্যাঁ one of the one which মাসিহা got টাইপ। picked and some Masiha type. But he was somebody is searching, but the হ্যাঁ হ্যাঁ script হ্যাঁ। was not nothing like that in initially. যখন আমাদের ফার্স্ট কথাবার্তা হয়েছে, সো হ্যাঁ তো ওই চলছে। শতদলদা একটা প্রশ্ন করেছে, আমি প্রশ্নটা একটু পড়ে যাব। যারা ভিউয়ার্স আছে আমি ওদের সবাইকে একবার বলছি যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ কোয়েশ্চেন করুন। আর আমরা কিছুদিন আগে একটা খবর পেয়েছিলাম যে তুমি সেই সোহা আলি খানের ঘরে গেছো, মুনমুন সেনের রুমে গেছিলে আই গেস কোনো একটা শ্যুট করতে। এটা আমাদের শিলচরের মানুষের জন্য খুব বড় ব্যাপার, কারণ আমরা মুনমুন সেন সোহা আলি খানকে অ্যাকচুয়ালি খুব ভালো করে বুঝি। মুনমুন সেন আমাদের মা বাবা আমরা খুব এক্সাইটেড ছিলাম। সপ্তাহরাত গিয়েছে এদিকে। মুনমুন, হ্যাঁ মুনমুন সেন বেসিক্যালি সুচিত্রা সেন। আহ, সুচিত্রা সু- সেনের সুচিত্রা সেন মুনমুন সেনের মা। তোমরা কার ঘরে গেছিলে? আমরা এই যে সুচিত্রা সেনের বাড়িতেই রাইমা থাকে এখন। আচ্ছা, মুনমুন রাইমা থাকে। মুনমুন সেন রাইমা সেন হয় তাই। ওখানে শুট করিনি, ওখানে তো গেছিলাম। তো সিনেমার আগে একটা ডিসকাশন রাউন্ড হয় আমাদের, যেখানে আমরা ওকে। এজ এ ডাইরেক্টর আমরা দেখি যে এক্স্যাক্টলি মানে ক্যারেক্টার বুঝতে পারছে নাকি যে আমরা কি হুম বলতে চাইছি এরকম। হুম হুম তখন হুম ওই একটা সেশন হয়েছিল, তখন আমরা কলকাতায় আমি ল্যান্ড করে আমি সুচিত্রা সেনের বাড়িতে গেছি। ওখানে যাওয়ার পরে আর তারপরে অনেক কিছু থাকে, যেরকম লুক টেস্ট হয়। লুক টেস্টে আমরা দেখি যে এই ছবি এই সিনে আগেই আমরা এটাকে প্ল্যান করি, কারণ না ওই শুটিং এ গিয়ে টাইম ওয়েস্ট করতে পারবো না। শুটিং এ এক একটা মিনিট ইজ ভেরি এক্সপেন্সিভ। তো এক্সপেন্সিভ, আমরা হ্যাঁ। আগে থেকে গিয়ে ওখানে আমরা ইয়ে করেছি। তো সুচিত্রা সেনের ওখানে গিয়ে আমরা ওই রাইমার সাথে ডিসকাশন হয়েছে। তারপর আমরা আর সোহা আলীর সাথে সোহা আলীর বাড়িতে আমরা একটা শুট করতে গেছিলাম। এটাও একটা অ্যাডভার্টাইজিং ছিল, একটা হুম 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 প্ল্যাটিনাম জুয়েলারির অ্যাড। তো ওটার আগে সোহা আমাদের সাথে ডিসকাস করতে চাইছিল যে কিরকম তুমি শুট করতে চাও। and তখন তোমার ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার স্পেসিফিক যে আমি এত এত শুট করতে চাইছি, এইটাই শুট করতে চাইছি। তো ওরা জাস্ট জানতে চায় যে তোমার ভিশনটা কি। তো ওই ক্ষেত্রে আমরা দেখা মানে ওদের বাড়িতে গেছি। শতদলদা একটা প্রশ্ন করেছে, কলকাতায় কি কোনো কাজ করার কোনো প্ল্যান আছে নাকি ফিউচারে? হ্যাঁ হ্যাঁ, কিছু কলকাতায়, কথাবার্তা চলছে কিছু? হ্যাঁ কলকাতায় কিছু কথাবার্তা চলছে। ইটস ভেরি আর্লি টু ডিসকাস, বাট কলকাতায় আমার বাংলা সিনেমা নিয়েও একটা কিছু করার ইচ্ছা আছে। বাট আপাতত অ্যাকচুয়ালি আমার হিন্দিতে আমার বেশি মানে আমার বেশি হোল্ডটা হিন্দিতে রয়েছে আপাতত। তার জন্য আমি হিন্দিটাকে আগে ক্র্যাক করতে চাইছি। হিন্দি করার পরে তারপরে আমি বাংলা। বাট আমি প্যারালালি রেখেছি, মানে আমি হয়তো দু তিনটা কাজ করার পরে আমি অ্যাকচুয়ালি বাংলাতে একটু কনফিডেন্স পেয়েছি। বাংলাতে গিয়ে এখানে গিয়ে কাজ টাজ করতে আমার বেশ ভালো হুম লেগেছে। হুম ওখানে প্রডিউসারের সাথে দেখা টাকা হয়েছে। হুম বাট আপাতত there is nothing concrete, but হিন্দিতে আমি বেশি, আমার বেশি ইনক্লিনেশনটা এখন হিন্দির দিকে। হিন্দি মানে নর্দার্ন বেল্ট সিনেমা, যেরকম ইউপি, হুম বিহার, হুম হুম হুম। রাজস্থান। ওকে। নিতাই দত্ত জিজ্ঞেস করেছেন কোনো কিছু ক্লিপিং দেখা গেলে খুব ভালো লাগতো। অ্যাকচুয়ালি আমরা ট্রাই করেছিলাম, স্ট্রিমিয়ারটা থাকলে হয়তো হ্যাঁ টুকটাক কিছু দেখানো যেত, বাট ফেসবুক লাইভে এটা সম্ভব হয় না। আহ, হ্যাঁ। আমি বাকি ইউটিউবে অনেক রয়েছে। হ্যাঁ, এটাই আমি ইউটিউবে আমার রিকোয়েস্ট করব সবাইকে যে একবার আতারকিয়া ক্রিয়েটিভস, রাইট? আতারকিয়া ক্রিয়েটিভসের হ্যাঁ চ্যানেলটা ইউটিউবে গিয়ে একবার সার্চ করে দেখবেন, অনেকটা কাজ আছে। আমি বলবো সপ্তরাজকে কি তুমি একবার বন্ধুর গ্রুপে তোমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা একবার দিয়ে দিও, যাতে মানুষরা যারা আছে এখানে হ্যাঁ সবাই হ্যাঁ, আমি ওটা করে তোমার দেবো। কন্টেন্টগুলো দেখতে পারে। দোলাদি লাইভ কমেন্ট এসছে দোলাদির, আবার মহালয়া করি কেমন? করিয়েছে। আমাদের জায়গা নিয়ে আমাদের কিছু এই করো না। জায়গা নিয়ে কিছু একটা করো। এই সেম কথা। সেম কথা ওইটাই এটাই। আপাতত।
একবার এই দিকটা ক্র্যাক করি তারপর ওখানে যাব, দোলাদি ওখানে হইব গিয়ে। হইব, সব হইব। মহালয়া আবার একবার সবে মিলে কিছু করবো আমরা। আর জোলাদের মহালয়াতে খালি ফানি ইনসিডেন্টস হতো একবার। হুম, আমার একজন বন্ধু ছিল, আমার বন্ধু সায়ন। সায়ন মহিষাসুর সেজেছিল, আর মহিষাসুর আর দুর্গার একটা ফাইট সিকোয়েন্স ছিল, আর দুর্গা এত ডমিনেট করছিল, ও হি লস্ট ইট ইন দ্য স্টেজ। ও দুর্গাকে ও দুর্গাকেই ওখানে, হি হিট দুর্গা দেয়ার। এখানে অনেকটা আরো গল্প ছিল না? আমি মোস্ট প্রবাবলি ব্রহ্মা সেজেছিলাম। সিংহের হ্যাঁ, সিংহের মুখোশ সিংহের মুখ দেখে দেখে তুমি ইউ ডিনাইড, তুমি আমি, হ্যাঁ, তুমি গ্রিন রুম আমি থেকে বেরোচ্ছিলে না। এটাই এটাই, কত কিছু মজা হয়ে গেছে। আমরা এবার তো হ্যাঁ, শিলচরে বাট পুজোরও একটা ইস্যু অনেক আছে। শিলচর। হ্যাঁ, এবার তো করোনার জন্য শিলচরে হ্যাঁ, এবার তো দুর্গাপূজার করোনার চামটা জন্য। গেছে। হ্যাঁ, পূজা লক্ষ্মী ছিল। ইয়েস, আহ, ইয়েস। একটা কোয়েশ্চেন এসছে, প্রীতম দা করেছিল যে অ্যাপারেটাস নিয়ে কিছু বলো। একজন ডাইরেক্টর হতে গেলে কি দরকার, কিভাবে, কোন অ্যাঙ্গেল, তুমি কি বুঝো একটা ডাইরেক্টরকে? এক্স্যাক্টলি। কি মানে আমাদের জেনারেশন, মানে নেক্সট জেনারেশন যারা আছে, যারা ফিল্ম নিয়ে কিছু করতে চায়, ওদেরকে কিছু একটা বলতে চাও? আমার মতে তো ডাইরেক্টরের মেইন কাজ হচ্ছে গিয়ে স্টোরি, বেসিক্যালি স্টোরি টেলিংটাই মেইন আর্ট অ্যাকচুয়ালি। আমরা যেটা সবচেয়ে বেশি ইগনোর করি যে ব্যাপারটা নিয়ে, ডাইরেক্টর স্টোরি টেলিংটা সবচেয়ে বড় আর্ট। বাকি তাছাড়া আম, আরে বাপরে। আচ্ছা, এটা কোয়েশ্চেনের আনসার পড়ে দেওয়া যাবে। তো বেসিক্যালি আমার মতে তো এখন যারা তোমরা সবাই যেটা করছো, ইট ইজ ভেরি গুড। টেক দ্য ক্যামেরা, শুট এ মুভি, টেক দ্য ক্যামেরা, শুট এ মুভি। বাকি তো আজকে তো আমার মতে তো একজন সিনেমা বানানোর জন্য আর কিছু করার দরকার নেই। হি জাস্ট হ্যাভ টু টেল এ গুড স্টোরি। বাকি ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা রয়েছে, এডিটিং তো আর নেই এখন তো, আরামসে। আর বাকি এত টিউটোরিয়ালস আছে নেটে, পড়ে পড়ে শেখা যায়, অনেক কিছু শেখা যায়। আমি তো ডেইলি কিছু না কিছু একটা পড়তে থাকি। আমরা প্রায় ঘন্টা খানিক আড্ডা হয়ে গেছে। আমি কয়েকটা হুম। কুইক কোয়েশ্চেন্স জিজ্ঞেস করব। প্রথম যেটা একদম মেইন কোয়েশ্চেন, যেটা আমাদের নর্মালি ছোট টাউনের কি হয়, প্যারেন্টসরা অনেক সময় আর্ট কালচার নিয়ে এতটা সাপোর্ট করে না। সবসময় থাকে যে তুমি ডাক্তার হও বা তুমি ইঞ্জিনিয়ার হও। তুমি কি বুঝো, আজকে ডাক্তার ইঞ্জিনিয়ারটাই কি সার্ভাইভিং এর জন্য ইম্পর্টেন্ট, না ফিল্ম নিয়েও সার্ভাইভ করা যাবে? আহ দেখো, সব আমার তো মনে হয় এখন এখন যা জেনারেশন, আমার মতে যা পছন্দ ওটা করাই উচিত। না, সেটা আর তো অবভিয়াসলি ডাক- যা পছন্দ এটা করা উচিত, মানে তুমি কি ভাবো যে ডাক্তারি, মানে ফিল্ম বানাতে হলে মুম্বাই আসতে হবে, না শিলচরে বানানো যাবে আজকে জেনারেশনরা যদি চায় কনভিন্স করার জন্য? কি বলো? ফিল্ম, না না, এইটা একটা প্রবলেম আছে, কারণ শিলচরে তো মানে এরকম প্ল্যাটফর্ম নেই যে মানে আমি সিনেমা বানিয়ে করবো কি, মানে হুম, 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 আই হ্যাভ টু থিঙ্ক দ্যাট সিনেমাটা আমার কনজিউমারের কাছে গিয়ে পৌঁছতে হবে। যেটা যদি ইউটিউব দিয়ে করি, এটাতে রেভিনিউ তো আসছে না। হুম, আমার এটা দেখতে হবে যে আমি এই সিনেমাটা হয়তো একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য করব, বা আমি হয়তো এটা একটা একটা থিয়েটার মুভির জন্য, মানে থিয়েটার রিলিজের জন্য করব, যেটা থেকে রেভিনিউ আসে। রেভিনিউ যদি আসে না, তবে তো কনভিন্স করাটা প্রবলেম। হুম, কনভিন্স করতে গেলে ইউ হ্যাভ টু শো রেভিনিউটা, মানে যে আমি সাস্টেন, আমি এখন নিজের খেয়াল নিজে রাখতে পারবো। হুম, হুম, ওইটা তো এটা তো তোমার মুম্বাইতে বা কলকাতা ইজ গুড। কলকাতা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে প্রচুর,
কলকাতাতে যাও, হুম। কলকাতা থেকে কাজ না করো। আজকাল আজকাল তো গুয়াহাটি গুয়াহাটি ইন্ডাস্ট্রিও কিন্তু বেশ অনেকটা হ্যাঁ গুয়াহাটি কাজ ইন্ডাস্ট্রি করছে। আছে আজকাল, হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ হুম। অ্যাকচুয়ালি হচ্ছে, আমিও তো গুয়াহাটিতে কাজ করেছি। গুয়াহাটিতে হচ্ছে, মানে এভরিথিং আই থিঙ্ক ফিউচারে আরো আজকে থেকে 10 বছর পরে মনে হয় না আমার মুম্বাই আসাটা খুব একটা জরুরি হবে, মানে আচ্ছা, আমরা খুব 10 বছর। তাড়াতাড়ি ইয়ের প্রীতমদার কোয়েশ্চেনের উত্তরটা তো প্রীতমদা তোমাকে জিজ্ঞেস করেছিল তোমাদের কাজের স্টাইলের ব্যাপারে একটু বলতে, তোমরা কিরকম ভাবে সবকিছু ডিসাইড করো, কোন অ্যাঙ্গেল, কোন ক্যামেরা, আমি কোথাতে হ্যাঁ বেশি আমি পাবে। একটা আমি একটা ব্রিফলি, হ্যাঁ পয়েন্টার ওয়াইজ বলছি, যেটা একটু ক্লিয়ার হবে দর্শকদের। হ্যাঁ, তো বেসিক্যালি যেরকম আমি অ্যাডভার্টাইজিংটাকে এজ এ কনসেপ্ট, মানে এজ এ কেস স্টাডি নিচ্ছি, অ্যাডভার্টাইজিং এ আমাদের যেরকম এজেন্সিস থাকে, যেরকম এজেন্সি, বড় বড় এজেন্সি, ম্যাকান, ডেনসু, ম্যাকান এরিকসন, মুদ্রা, যারা সবাই নাম শুনেছো, যারা ইন্টারন্যাশনাল এজেন্সিস। হ্যাঁ, হ্যাঁ। ইন্টারন্যাশনাল এজেন্সিরা কি করে, ওরা আইডিয়া ক্র্যাক করে যে এই প্রোডাক্টের জন্য, যেরকম আমি একটা মোবাইল বিক্রি করলে এই মোবাইলের জন্য এই স্ক্রিপ্ট হওয়া উচিত, এই ফিল্ম হওয়া উচিত। দেন ওরা আমাদেরকে এই স্ক্রিপ্টটা দেয়, আমরা ওই স্ক্রিপ্টটা নিয়ে আমরা আমাদের মতো কনসিভ করি স্ক্রিপ্টটাকে, হুম, মানে এইটা ডাইরেকশন ওয়াইজ কিরকম হবে, এটা কিরকম শুট করতে হবে, এন্ড হুম, দেন উই ডিসাইড দ্য বাজেট। তারপর আমরা শুটে যাব, তার ভেতরে অনেক থাকে যে ইন্টারনাল অ্যাপ্রুভেলস নেওয়া, এমডি কে শোনানো ব্যাপারটা, এইসব নিয়ে অনেক আহ, হয়। তারপরে আমরা শুটিং এ যাই, শুটিং এ যাওয়ার পরে পুরো শুটটা হয়, মানে শুটের মধ্যে এইরকম না যে আমরা নর্মাল ক্যামেরা দেবো, ওখানে এরি, অ্যালেক্সা, বড় বড় ক্যামেরা, রেড, হুম, 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 এইগুলো ক্যামেরা ভেরি এক্সপেন্সিভ। আর লাইটস ফাইটস, তুমি যদি আমার কিছু মেকিং এর ফটোগ্রাফ দেখো, তখন দেখতে পারবে যে আমরা এতটুকু শুট করার জন্য প্রচুর লাইট, মানুষ, একটা শুটিং এ প্রায় কমসে কম 70 to 80 জন থাকে হুম, একটা ছোট্ট শুটের জন্য। হুম, হুম, ওইটা করে আমরা এটাকে পুরো এটাকে এডিট করি, এডিট করে আমরা এটাকে মিউজিকে পাঠাই, মিউজিক ডাইরেক্টর মিউজিক দেয় এটাতে, এটা মিউজিক শেষ হওয়ার পরে তারপরে আমরা এটাকে ফাইনাল কালার কারেকশন করি। কালার কারেকশনও আবার এরকম না যে এটা নর্মালি প্রো প্রো লেভেলের কালার কারেকশন, যেরকম আমরা আমরা যাকে দিয়ে কালার কারেকশন করাই, ও একদম বিশাল বড় কালার কারেক্ট কারেক্ট কালার ক্যারেক্টার। কালারিস্ট, আচ্ছা, কালার। কালারিস্ট বলে, কালারিস্ট আচ্ছা। বিশাল বড় কালারিস্ট। ও প্রত্যেকে এই যে ছবিটা এসছে এখন কার্গো করে, হুম, হুম। কার্গো বলে একটা ছবি, কার্গোর কার্গো। যে প্রডিউসার, হ্যাঁ কার্গোর যে প্রডিউসার, ও হি ইজ এ কালার ক্যারেক্টার, মানে হি ইজ এ ভেরি গুড কালারিস্ট। ওর নাম নবীন শেট্টি। তো আমরা ওদের কাছে যাই, ওরা আমাদেরকে এটা করে দেয়, তারপরে আমরা এটা পুরো ফাইনাল ডেলিভারি দিই। তো বেসিক্যালি এটাকে আমরা 3 সেকশনে ডিভাইড করি: প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন। প্রি প্রোডাকশন ইজ দ্য প্ল্যানিং, প্রোডাকশন ইজ দ্য প্রোডাকশন যখন আমরা প্রোডাক্ট প্রডিউস করি এটা, হুম, এন্ড পোস্ট প্রোডাকশন ইজ দ্য ফাইনাল টাচ আপ, যে আচ্ছা এখানে মিউজিক লাগবে, অ্যানিমেশন আসবে, হুম, কালার কারেকশন হবে, হুম, এন্ড দ্য হুম। ফাইনাল প্রোডাক্ট ডেলিভারি। এই প্রসেসটা থাকে, তিন স্টেজের ডিভাইড। ইনস্টিটিউট থাকে। আহ, আমরা বাকি আর কিছু? এটাই, আমরা এখন আস্তে আস্তে প্রোগ্রামটা, আমাদের আড্ডার আজকে শেষের দিকে চলে আসছি। তো হুম। এই শেষ করার আগে বাকি আহ, হুম। ছোট, হ্যাঁ বলো বলো। বাকি বাকি আমার মানে আমার পার্সোনাল কিছু ফেভারিটস, যেরকম সবাই থাকে না, সবাই আহ, নিজেদের ফেভারিটস থাকে, তো যেরকম আমার মতে মানে ফ্রেঞ্চ সিনেমা দেখা খুব উচিত এজ এ ফিল্ম মেকার। বাইরের সিনেমা দেখা খুবই খুবই দরকার, মানে আমি তো প্রচুর সিনেমা, আমি ফিল্ম বাফ। ফিল্ম বাফের মধ্যে আমি এসব জেনারেল ছবি দেখি না, অনেক আলাদা, আইরিশ মুভি, জাপানিজ মুভি, মাঙ্গা, মানে মাঙ্গা। অ্যাকচুয়ালি কন্টেন্টের এখন কোনো ইয়ে নেই, মানে ইউ ক্যান ওয়াচ কন্টেন্ট লাইফ টাইম, এত অ্যাকচুয়ালি বেশি কন্টেন্ট আছে। কন্টেন্টের তো আজকাল শেষ নেই, আজকে তো ওটিটি প্ল্যাটফর্মস এক্স্যাক্টলি। অনেক, অনেক ওটিটি প্ল্যাটফর্ম আছে। অনুরূপ তোমার ছবির জিজ্ঞেস বেস্ট করছে। ডায়লগ, আমার ছবিতে এরকম কোনো ডায়লগস নেই। বাকি শর্ট ফিল্ম আছে ওটিটি তে, ইটস ইজিলি অ্যাভেলেবল, পারো যদি নিশ্চয়ই দেখো আমার ছবিগুলো। আমার ওখানে তিনটা কমেডিও আছে, আমি কমেডিও করেছি, এন্ড আমি সাকসেসফুলি কমেডি করেছি, যেটা স্ত্রীর মধ্যে, স্ত্রী স্ত্রী যদি কেউ দেখে থাকো, তো স্ত্রীর মধ্যে যে দানা যে হয়,
হুম, দানা যে ক্যারেক্টারটা, যে মেইন ক্যারেক্টার যাকে স্ত্রী অ্যাবডাক্ট করে, ওকে, ও আমার খুব ভালো বন্ধু, ওকে নিয়ে আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছি যেটা জি5 এ আছে। হুম, আর বাকি শর্ট ফিল্ম বানিয়েছি আমি দুটো, আহ, যেটা জি5 এ অ্যাভেলেবেল, ওগুলো আবার ব্র্যান্ড ফিল্ম। একটা ঈদের জন্য বানিয়েছিলাম, একটা হুম। ফাদার্স ডের জন্য বানিয়েছিলাম। Okay. বাকি সো আমি একবার, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছি না, কেটে গেছিল। এখন শোনা যাচ্ছে? ইরানের ছবি, ইরানের ছবিগুলো নিশ্চয়ই, ইরানের ছবি খুবই ভালো, খুবই ভালো। আমি তো কোয়েন্টিন ট্যারেন্টিনো ফ্যান, মানে আমি তো খুব অ্যাকশন অ্যাকশন খুব দেখি, মানে জন উইক, কোয়েন্টিন ট্যারেন্টিনো, এডগার রাইট, এডগার রাইট। এই রবার্ট রড্রিগিজ, এইসব আমার খুব ভালো লাগে, এইসব ব্যাড অ্যাস মুভিজ। এখন সিনেমার থেকে ওয়েব সিরিজের ডিমান্ড বেশি, সেটা নিয়ে কিছু বলো। তুষার মজুমদার জিজ্ঞেস করেছেন তোমাকে। ভীষণ ডিমান্ড সত্যি। এখন তুমি সময় তুমি নিজে ওয়েব সিরিজ করেছো তো অনেকটাই, প্লাস তোমার হরর শর্ট ফিল্ম ছিল, সেটার নাম হচ্ছে প্যাসেজ মোস্ট প্রবাবলি। প্রিসেজ। প্যাসেজ। তো হ্যাঁ, কি প্রিসেজ বুঝো প্রিসেজ। মুভিজ থেকে এখন কি ওয়েব সিরিজটাই মানে বেশি চলছে? না, দুটো আলাদা। না না, দুটো আলাদা। ওয়েব সিরিজ তার জন্য বেশি চলছে কারণ না লোকেরা এখন বাইরে বেরোচ্ছে। বাট আমার মতে ইনফিনিটি, অ্যাভেঞ্জার্স বা গ্র্যাভিটি, যেরকম মুভি দেখার জন্য বা বাহুবলী দেখতে কেউ টিভিতে দেখে যা ফিলটা আসে, ওটা তুমি আইম্যাক্স মুভিটা মাল্টিপ্লেক্সে দেখে এটা ফিলটা ইয়ে হয়। তো আসবে না আমার মতে সেটা। এটা কোনো এই যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা টিভি তো দিতেই পারে না, দেয়ার ইজ নো চান্সেস। হুম, এটা হুম, দিতেও পারবেও না। আর আমার মতে এরকম সেলিব্রিটারি মুভিজ গুলো ওখানে গিয়ে দেখতে খুব মজা, আমি তো খুব দেখি, আমার তো খুব মজা লাগে। হুম, হুম। হেভি হেভি ইনফিনিটি। আর এখানে প্রচুর ক্রেজ, মানে শিলচরে আমি জানি না কতটুকু ক্রেজ, বাট এখানে মানে হাউসফুল, রাত্রি 12টা 1টা শো ইজ হাউসফুল। আহ, মানে মানে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, হুম। ইউ উইল নট গেট এ সিট। বেবি ড্রাইভারের জন্য তুমি সিট পাবে না। শিলচরের সিনটা কি হচ্ছে, শিলচরে সিনটা হচ্ছে, শিলচরের মানুষরা তো অ্যাকচুয়ালি সেই ফার্স্ট ডে ফার্স্ট শোটা হয় না সব সময়, রাইট? আমাদের তো এতটা মুভিজও আসে না এখানে। তো আমাদের না, আমাদের ওটিটি প্ল্যাটফর্মটা এখন বেশি ফেভারিট হয়ে গেছে। আমার পার্সোনালি ম্যাক্সিমাম ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন আছে, খালি আমার না, এখন অনেক বন্ধুরাই আছে। আর না না, আমাদের অনেক ভালো তো, কারণ না আর আমাদের ভিউটা ব্রেকিং এখন না ব্যাড। ইয়েতে চলে গেছে, মানে মুভিজ থেকে আমাদের প্যারাডাইম শিফট হয়ে আমাদের ভিউটা এখন ওয়েব সিরিজ চলে গেছে। খুব কম মুভিজ এখন আমরা সবাই দেখি, সবার বলতে পারবো না, বাট আমি আমার গ্রুপের কথা বলতে পারবো। আমরা খুব কম এখন মুভিজ দেখছি, আমরা অ্যাকচুয়ালি বেশি এখন ওয়েব সিরিজ দেখছি। আহ, সব না ভুটু বলো, এমএক্স প্লেয়ারে আসছে, নেটফ্লিক্স প্রাইম এইসব তো আছেই, ওইটাই আর কি। না, এটা হবেই, কারণ না অ্যাভেলেবিলিটি যদি না থাকে, যদি শিলচরে এখন একটা সিনেমা হল, আই গেস মাল্টিপ্লেক্স, আর দুটো আছে, একটা একটা মোস্ট প্রবাবলি একটা বা বন্ধ। দুটো, হ্যাঁ। হুম, আর না না, ছোটবেলার থেকে সিনেমা হলে যাওয়া ওয়াজ এ ট্যাবু। হুম, 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 আমি নিজে সিনেমা হলে যেতে পারতাম না, এখন হুম, জানি না হুম, আমি হুম। সিন কিরকম। না বাট এখন ছোটবেলাতে আমি সিনেমাটা, সাউথে সিনেমাটা সেলিব্রেট করে, দে আর নট কনসার্নড অ্যাবাউট আমি হিন্দি সিনেমা বানাচ্ছি বা কি বানাবো। ওরা হায়দ্রাবাদে সিনেমা বানিয়ে হায়দ্রাবাদে রিলিজ করে দে গেট এ রেভিনিউ, সুপার ডুপার হিট। কারণ না ওরা, দে সেলিব্রেট সিনেমা, দে লুক সিনেমা ইন এ ডিফারেন্ট লেভেল। আমরা আমরা সিনেমাকে ওইরকম লেভেলে দেখি না, তার জন্য আমরা এই প্রবলেম গুলো আসে। আর সিনেমা যদি হলে না আসে তবে তুমি দেখবে কোথা থেকে, তুমি ওই ওটিটিতে আসার জন্যই তুমি ইয়ে করবে। তো চলো, আমরা আজকের মতন আড্ডাটা এখানেই শেষ করব। শতদলদা, তোমাকে জানিয়েছি বন্ধুর পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি সপ্তরাজ। ভালো থেকো, তুমি অনেক দূর এগিয়ে যাও ভাই। আহ, তোমাদের হ্যাঁ মতো ছোটদা, আমি আমি হ্যাঁ, তোমাদের মতো ছেলে কাউকে পারবে শিল্পী শিলচর তুলে তুলে ধরতে। ধরতে, ছবি বানাও শিলচরকে নিয়ে, তোমার আগে না আসলে আর কি আসবে বলো, সেটা তো অবশ্যই। আজকে আমরাও এজ এ অবশ্যই, শিলচরের অবশ্যই। মানুষরা খুবই মানে
গর্বিত থাকি, কারণ দেখো আমাদের এখান থেকে বেশি মানুষরা এতটা চান্স পায় না বা যাচ্ছে না। সবাই একটা ডিফারেন্স কারণ, বাট যারা যারা জানে না তাদেরকে বলে দিচ্ছি, আমাদের শিলচরের একটা ছোট্ট ছোট্ট বলবো না, বেশ বড়সড় একটা গ্রুপ আছে মুম্বাই এখানে। আমাদের দেবজিৎ সাহা, দেবজিৎ দা, তারপরে অনেকজনই হ্যাঁ, আছে, রনি আছে, অনেকজন আছে, সৌম্যদীপ আছে, অনেকজন আছে, অনেকজন করা আছে, যাবে। তাদের একটা তো ছোট্ট মোট্ট একটা গ্রুপ আছে। এই ওরাই অ্যাকচুয়ালি সবকিছু শিলচরকে রিপ্রেজেন্ট করছে। আর যেতে যেতে তোমাকে লাস্ট একটা জিনিস জিজ্ঞেস করে যাব, কিছু একটা বলো শিলচরের ইউথের জন্য, অডিয়েন্সের জন্য। আহ, না, আমি এটাই বলছি যে শিলচর আহ, শিলচরের লোকেরা একটু যেরকম আমার মধ্যে শিলচরের লোকেরা একটা ইনিশিয়েটিভ নিতে হবে। কারণ না, লোকাল সিনেমা যেরকম প্রত্যেক ন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে আমরা বাংলা সব সব জায়গার এলিজিবল। নাগা ফিল্ম হচ্ছে, খাসি ফিল্ম হচ্ছে, গারো ফিল্ম হচ্ছে, সব জায়গায় অনেক অনেক ছবি হচ্ছে। তো আমাদের শিলচর থেকে একটা মেইন স্ট্রিম না, মানে একটা ছবি যেটা আমরা ন্যাশনাল লেভেলে এটাকে রিকগনাইজ করাতে পারি, এই ইনিশিয়েটিভটা আমাদের সবাই, অনেক ভালো ভালো ফিল্ম মেকাররা রয়েছে বা ওদের স্টোরিজ রয়েছে, ওটাকে নিয়ে একটা প্ল্যান করতে হবে যে আমরা এই মিলে এই ছবিটা আমরা করতে চাই and এই মুভিটা আমরা আর আজকাল মার্কেট এত ভালো, ওটিটি প্ল্যাটফর্ম, এখন যদি ওটিটি প্ল্যাটফর্মে যদি একটা শিলচরের ছবি থাকে তবে লোকেরা দেখবে না কেন? হুম হুম হুম। আমি আমি তো নিজে কুম্বালান্ডি নাইটস দেখি, কুম্বালান্ডি নাইটস দেখার পরে কুম্বালান্ডি নাইটস এ চলে গেছি আমি। এত ভালো লেগেছে জায়গাটা দেখে। ইটস হ্যাঁ, লোকাল স্টোরিজ। অ্যাকচুয়ালি লোকাল আমার তো লোকাল দেখে মনে হয় জিনিসকে, শিলচরের, হ্যাঁ না না, লোকাল আমার তো দেখে জিনিসকে, মনে হয় শিলচরের স্টোরি। হ্যাঁ লোকাল জিনিসকে অ্যাকচুয়ালি প্রেফারেন্স দেওয়া উচিত। আমাদের লোকাল শিলচরের মানুষরাই জানে না, আসামের নর্থ ইস্টের একটা ফিল্ম খুব হিট হয়েছে যেটা নেটফ্লিক্সে আছে, ভিলেজ রকস্টার্স, অনেকজন এটা দেখেনি। ভিলেজ লস্টার, ইয়েস 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 হ্যাঁ, ইয়েস ইয়েস ভিলেজ ইয়েস রকস্টার ইয়েস। অনেক, আমরা জানি আহ, না, হ্যাঁ আমরা অনেকজন জানি জানে না, না। এই যে অনেকজন জানে না। এটা এই যে নেটফ্লিক্সে আছে করে সেটাই জানে না মানুষ, যে কারণ সবাই খুঁজে, হ্যাঁ, অনেকজন আছে যারা এ ভাই একটা খাসি সিনেমা ফিল্ম আছে, আছে একটাতে, খাসি ফিল্ম একটা আছে, খাসি হ্যাঁ ফিল্ম। হ্যাঁ। মেইন স্ট্রিমে এইসব নর্থ ইস্ট জিনিস। থেকে এটা কি সেই দিল্লিতে শুট হয়েছিল কিছুদিন আগে, খুব নেটফ্লিক্সে হিট হয়েছিল, আখুমি খাবার, আখুমি। এখনই এখনই ওইটা হিট হয়েছে বলে সবাই নেটফ্লিক্সে তো দেখেছে, আমাদের নর্থ ইস্টের ব্যাপারে হয়তো অনেকটাই জেনেছে। বাট আমি সাজেস্ট করবো এখানে যারা হ্যাঁ যারা হ্যাঁ মুভি দেখে ওটিটি থেকে, নেটফ্লিক্সে ভিলেজ রকস্টারটা আছে, প্লিজ একবার দেখবেন। আমাদের এই এদিকের অ্যাসামিজ মুভি, খুব ভালো মুভি। হ্যাঁ হ্যাঁ, প্রচুর খুব ভালো ছবি তো এটা, মানে এই যে প্রিজুডিস নিয়ে কথাবার্তা হচ্ছে। আর আমি অ্যাকচুয়ালি এই এই যে দিল্লির যে এই সেকশন অফ পিপল যারা এই যে মুনিরিকার মতো জায়গায় থাকে আর ওরা ওখানের মধ্যে জাজড হয় বিকজ অফ দেয়ার লুকস, আমি আমার বন্ধুরা আমরা একসাথে থাকতাম এখানের মধ্যে, আমি দেখেছি। আমি আমাদের বন্ধুদের, আমি তো চলো আমি আমি নর্দার্ন ইয়েতে চলে যাই যে আচ্ছা, বাট এই যে জিনিসটা যে এই প্রিজুডিস নিয়ে কথাবার্তা বলেছে, আর নেটফ্লিক্স এর মতো প্ল্যাটফর্মে আমার নিজের খুব ইচ্ছা আছে শিলং টিলং নিয়ে কিছু একটা ছবি টবি করার। বা আমার এই ইনিশিয়েটিভটা নিতে হবে, সবাই নিয়ে একটা ভিলেজ লকস্টার। জানতাম ভিলেজ লকস্টারটা, দেখো এটা অস্কারের জন্য নমিনেট হয়েছিল বোধহয়, কি নমিনেট সামথিং সামথিং। নমিনেট নমিনেট হয়েছিল, হ্যাঁ, মানে একদম রিজনাল একদম ফিল্মে ইন্ডিয়ার থেকে রিজনাল নমিনেট আর হয়েছিল। একদম লোকাল, একদম মানে আসামের ক্ষেত ক্ষেত টেতের মধ্যে শুট করেছে। এত সুন্দর স্টোরি। আমার মতে এরকম স্টোরি শিলচরেরও আছে, শিলচরের হ্যাঁ, প্রচুর বই আছে এত ভালো ভালো। এগুলো বই টই যদি নিয়ে আমরা একটা কিছু ইনিশিয়েটিভ নিতে পারি, আই থিঙ্ক ইটস এ সুপার হিট ফর্মুলা। অ্যান্ড লো কস্ট রাখো প্রোডাকশনটা আর বানাও, ইটস নট এ প্রবলেম। আর এটাকে এমন ভাবে বানাও যাতে এটা ওই লেভেলে অ্যাপ্রিসিয়েট হয়, মানে অ্যামাচরিশ কাজ কাজ করলে হবে না, অ্যাকচুয়ালি আজকাল অ্যামাচরিশ। সিন্স আমি শিলচরে আছি, আমি দেখছি এখানে কাজ, এখানে লোকাল ট্যালেন্টসদেরকে ফেসবুকে ইনস্টাগ্রামের থ্রুতে অনেকজনের সাথেই আমার কথাবার্তা হয়। শিলচরের ট্যালেন্টের একদম কমই নেই, খুব ভালো ভালো ট্যালেন্টস আছে, বাট কি হয়, ওদেরকে উঠানোর জন্য একজন কেউ লাগে। এটা কোনো সময় কথা না যে শিলচর থেকে সিনেমা বানানো যাবে না, তুমি মিউজিক শিলচরে করে কোনো লাভ হবে না, এইসব
অবভিয়াসলি এগুলো কোনো জাস্টিফাইড কথা না। না না, এসব আজ এসব কোনো আজকাল কথা না। ইন্টারনেট আছে, ইন্টারনেট থেকে বড় প্ল্যাটফর্ম কিছু হতেই পারে না। ইউটিউব আছে, হ্যাঁ হ্যাঁ, ইউটিউবের থ্রুতে। প্রতীক কুহাদের অ্যালবাম যদি ব্যারাক ওবামা শুনতে পারে, হ্যাঁ, শুনতে পারে। তার চেয়ে বড় তার চেয়ে বড় এইটাই। আর কোনো ইয়েই নেই। সো এক্স্যাক্টলি, আজকে কোনো আজকে ইটস আমরা ইটস এটা ইটস ইটস বলেই, নাথিং। হ্যাঁ এটাই আমরা আশা করব বন্ধু গ্রুপ থেকে, সিন্স আমি বন্ধু গ্রুপকে আজকে রিপ্রেজেন্ট করছি, থ্যাংক ইউ বন্ধু গ্রুপে আজকে এই একটা আড্ডা দেওয়ার জন্য। আমরা অনেক সিনেমার, ফিল্মের ভিতর বাহির অনেক কিছু জানলাম, তোমার স্টোরি নিয়ে হ্যাঁ হ্যাঁ, জানলাম। নিশ্চয়ই। শতদলদা থ্যাংক ইউ আজকে আমাকে এবং আমাদের গেস্ট আজকে সপ্তরাজ চক্রবর্তীকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্যে। আর হোপ আমরা আজকে একটা ভালো আড্ডা জমাতে পেরেছি। ফিউচারে আবার আসবো। যেতে যেতে কিছু বলে দেবেন এক্স্যাক্টলি। হ্যাঁ, সপ্তরাজ চক্রবর্তী, কিছু একটা বলে। একটা গান দিয়ে শেষ হবে কি? সব আহ, শোভরাজের একটা গান দিয়ে আজকে না, নিশ্চয়ই শেষ হবে। আজকে গান দিয়ে শেষ হতে হবে, কিন্তু আজকে সপ্তরাজ গান করবে, আমি করবো না। আমি গান, আই কান্ট সিং। একটা দুটো আমি লাইন গানটা আজকে। শুনে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সিঙ্গার, একজন সিঙ্গার বলছে তো, একটু তো শোনাতে হবে কিছু। অরূপদা, সরি প্রীতম দা, আমাদের তো দুদিন পরেই আমাদের লাইভ শুনবে। মহালয়াতে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমি এবং আমার মা আর আমরা সাথে লাইভে বসবো। আর আমি তো শুনবো আজকে একটা দুটো বলেছিল, প্রীতম দা বলেছিল, তোমার ছবির দুটো ডায়লগ আছে, ডায়লগ ক্যান্সেল করে দিচ্ছি, তোমার ফেভারিট গানের দুটো লাইন, চলো আমার এটা গান, দিয়েছি, তোমার একটা ইটস, কিছু। আমি জানি মা আমি সবসময় বলে শুভমের কিন্তু গলা খুব ভালো, কিন্তু গায় না। আজকে একবার একটু মা শোনান। মা মা জাকির হোসেনের একটা ইয়ে ছিল না, জোক ছিল না এটা জাকির হোসেনের, কোনটা? যে যতই যতই ও দেখতে যেরকম হোক, মা কোনোদিন আচ্ছা ही तो लग रहा है, क्या আচ্ছা, दिक्कत। আচ্ছাই তো লাগে। আচ্ছা। মা will never say it, মা তো চিরজীবনে you are evergreen beautiful ইয়েস, handsome, মা you are তো the most. এভারগ্রিন বিউটিফুল এন্ড ফাদার ইজ, বাবাই আমাদের এভারগ্রিন হ্যান্ডসাম। তো আহ, চলো আজকে এটা নিয়ে শেষ করছি। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সপ্তরাজ চক্রবর্তীকে, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ। সজলদাকে আমি থ্যাংক ইউ বলতে চাইছি, প্রীতম দাকে থ্যাংক ইউ বলবো। ডিউ টু সাম টেকনিক্যাল রিজনস আমরা আসা যাওয়া করছিলাম, বাট একটু লেট হয়ে নেক্সট গেছে। হয়তো কোনোদিন আমরা এই ভিডিও গুলো দেখাতে পারবো, প্রেজেন্ট করতে পারবো। আমার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল, ভিডিও আমাদের দুজনেরই প্ল্যান ছিল যে ভিডিওটাকে একটু দেখাবো, আর ভিডিও দেখে আমরা আমাদের কাজটা নিয়ে একটু ডিটেইলে কথাবার্তা বলবো, বাট এগুলো অনেক লম্বা ডিসকাশন হয়ে যাবে। এটা একদিন কোনদিন আমরা একটা প্ল্যান করতে পারবো। আরেকদিন আমরা তাছাড়া এটা প্ল্যান করব। আরেকদিন, তাছাড়া শতদলদাকে আমি বলতে চাই বা প্রীতমদাকে বলতে চাই যে কিছু কিছু ভালো ইনিশিয়েটিভের ফিল্ম ফেস্টিভ্যাল করার চেষ্টা করো শিলচরের মধ্যে, শিলচরের ট্যালেন্টস, আর কাউকে না, অনলি শিলচরের ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে, ওদেরকে বলে যে তোমরা ছবি বানাও। এরকম হতে হবে যে, বিক্ষণ হ্যাঁ, এক সময়, বিক্ষণ শিলচরে একবার বিরাট এক বীক্ষণ করে, বাট করেছিল। বীক্ষণে তো না, বীক্ষণে তো প্রচুর বাইরের থেকে সিনেমা টিনেমা হয়। হুম, 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 বাট আমি বলছি যে শিলচরের একদম লোকাল লোকাল, আর এটার স্পেসিফিক, এটার ক্রাইটেরিয়াই থাকবে টেল লোকাল স্টোরিজ, হুম, হুম, হুম। টেল এ লোকেশ। স্টোরি অফ ঝালুপাড়া, or maybe a বিবেকানন্দ রোড স্টোরি। হ্যাঁ, 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 দ্যাট ইজ দ্যাট ইজ হোয়াট, এটা মানে আমাদেরকে একটা ইয়ে দেবে না যে ঝালুপাড়াতে কি হয়, এমন ঝালুপাড়া, ওয়াই ঝালুপাড়া সো ফেমাস, কি হুম, হুম, হতো বা হুম, হুম, হুম। কলেজ রোডে কি। কি হবে? ঠিক আছে, চলো আজকের আড্ডাটা এখানে শেষ করছি। প্রীতম দা, মিষ্টি দি, বাই বাই। গান আরেকদিন থাকবে, আজকে ফিল্ম নিয়ে আড্ডা ছিল। আজকে ফিল্মেরই সব কোয়েশ্চেন ছিল। আজকে আর গান করছি না। আর গান তো দুদিন পরে আবার আমরা লাইভে আসবো, তখন গানের রিকোয়েস্ট শিওর করবো, আমি তখন গান করবো, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধু, ওকে, থ্যাংক ইউ সপ্তরাজ চক্রবর্তী এই আড্ডার জন্য। থ্যাংক ইউ শতদল দা, প্রীতম দা, আর সব ভিউয়ার্সদেরকে আজকে আসার জন্য। এই বলেই আজকে আমাদের আড্ডাটা শেষ করছি। ওকে, থ্যাংক ইউ, বাই।